الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. أيها الأحبة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমরা আমাদের আজকের মেইন টপিক বিষয় হচ্ছে মুশকিলাতুন নিসা। মুশকিলাতুন নিসার অধীনে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনার আশা পোষণ করছি সেটা হচ্ছে এই বিয়ের বয়স নির্ধারণ। এটা বিয়ের বয়স নির্ধারণ সম্পর্কে আজকে কিছু আলোচনাগুলো আমাদের উলামায়ে কেরামরা করছেন, সেগুলো থেকেই জিনিসটা আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। সাল্লাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। বিয়ে প্রথমত আমরা জানি যে বিয়ে হচ্ছে একটা অন্যতম একটা সুন্নাহ, একটা ইবাদা। অতএব বিয়ের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো, সে বিষয়গুলো আসলে ইবাদা। ইবাদতের সাথে সম্পৃক্ত যে কোনো বিষয় ইবাদত বলেই গণ্য হয়। এটা একটা মূলনীতি। যেমন ধরেন সালাত, এটা হচ্ছে একটা ইবাদা। সালাতের সাথে সম্পর্কিত যেমন সালাতের স্থান, সালাতের সময়, সালাতের নিয়ম পদ্ধতি, সালাতের রাকাত সংখ্যা, সালাতের জন্য যে কিছু প্রয়োজন, পবিত্র কাপড়, পাক কাপড় দরকার, পবিত্র স্থান দরকার, সময় দরকার, এই সব কিছু মিলিয়ে কিন্তু সালাত। তো সালাত সমষ্টিগতভাবে একটা সমষ্টিক ইবাদা। বেশ কিছু কাজের সমষ্টিক নাম হচ্ছে সালাত, এবং সেই সালাতটা হচ্ছে ইবাদা। তেমনি ভাবে বিয়ে, এটা একটা সমষ্টিক, বেশ কিছু কাজের একটা সমষ্টিক নাম হচ্ছে বিয়ে। সেই বিয়ের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো, সে বিষয়গুলো আসলে ইবাদা। যেমন বিয়ের পদ্ধতি, এটা কিন্তু ইবাদতের, ওই বিয়ে যে ইবাদা, সেই ইবাদতের মধ্যেই অন্তর্ভুক্ত। তারপরে কনে দেখা, এটাও ইবাদা। বর দেখা, সেটাও ইবাদা। উত্তম বর খুঁজে বের করা, সেটাও কিন্তু ইবাদতের পর্যায়েই পড়ে। উত্তম কনে চয়েস করা, সেটাও ইবাদতের পর্যায়ে পড়ে। বিয়ে কখন করবেন, সেটাও ইবাদতের পর্যায়ে পড়ে। কয়টা করবেন, সেটাও ইবাদতের পর্যায়ে পড়ে। কোন বয়সের মেয়ে বিয়ে করবেন, সে বিষয়গুলো ইবাদা। যেহেতু এই সবগুলো বিষয় হচ্ছে ইবাদা, সুতরাং এই জায়গাতে মানুষের জ্ঞানলব্ধ কোনো কিছু এই জায়গাতে কাজ করবে না। এই জায়গাতে মানুষের যে বিষয়গুলো ইবাদা, সে বিষয়গুলো হচ্ছে তৌকিফি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক বা শরিয়া কর্তৃক এটি সুনির্ধারিত। ওই জায়গাতে মানুষের হস্তক্ষেপের কোনো সুযোগ আদৌ নেই। শরিয়া ওই বিষয়গুলোকে যেভাবে রাখছে, আমাদেরকে ওইভাবেই সেটাকে অনুসরণ করতে হবে, তাহলেই সেটা ইবাদা হিসাবে গণ্য হবে। মূল কথা হলো যে যতগুলো বিষয় ইবাদা, কিংবা প্রত্যক্ষ ইবাদা না হলে যেগুলো পরোক্ষ ইবাদা, একটা ইবাদতকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য যেসব বিষয়গুলো প্রয়োজন, সেগুলো কিন্তু ইবাদতের পর্যায়ভুক্ত। এবং সেসব বিষয়েও মানুষের নিজস্ব বিবেক বুদ্ধি দ্বারা কোনো কিছু করার সুযোগ নেই। এগুলা শরীয়তের উপরেই নির্ভর করতে হবে।
আর ওইসব বিষয়ে যদি শরীয়তের সুনির্ধারিত কোনো দিক নির্দেশনা থেকে থাকে তাহলে তো আর কথাই নেই, যে ওই সব বিষয়ে মানুষের আর কোনো ধরনের চিন্তা ভাবনা করার অবকাশই নেই। যদি এইসব বিষয়ে শরীয়তের কোনো নির্দেশনা থেকে থাকে তাহলে তো মানুষের চিন্তা ভাবনার আর কোনো অবকাশই নেই, যে সে আর কোনো এর বাইরে কোনো কিছু চিন্তা করবে। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোনো মুমিন কিংবা কোনো মুমিনার এই অধিকার নেই যে যখন আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে ফয়সালা দিয়ে দিবেন তখন ওই বিষয়ে তাদের আর কোনো চয়েস নেই, ওইটাকেই মেনে নিতে হবে। তো এখানে দুইটা বিষয়, একটা বিষয় হলো যে শরিয়তের যে বিষয়গুলো ইবাদা, সেই ইবাদতের বিষয়গুলো তৌকিফি, শরিয়ত কর্তৃক সুনির্ধারিত। এখানে নিজস্ব বিবেক বুদ্ধিকে কাজে লাগানোর কোনো সুযোগ নেই, ওইটাকে অনুসরণ করতে হবে। এবং যে বিষয়ে শরিয়তের সুস্পষ্ট দিক নির্দেশনা আছে সেখানে তো অবশ্যই এর বাইরে যাওয়ার কোনো সুযোগ বা এর বাইরে কোনো চিন্তা করার অধিকার কারো নেই। বিয়ে হচ্ছে একটা ইবাদা, বিয়ের সাথে সম্পর্কিত যতগুলো বিষয় আছে সে বিষয়গুলো ইবাদতের পর্যায়ভুক্ত। সুতরাং প্রথমত আমাদের একটা সাধারণ ধারণা অবশ্যই রাখতে হবে যে বিয়ে এবং বিয়ে তৎসংশ্লিষ্ট যে বিষয়গুলো, যেমন ধরেন বিয়ের পরে একটা ওলিমা, এটাও কিন্তু বিয়ের একটা পার্ট অফ নিকাহ বা পার্ট অফ ম্যারেজ। হ্যাঁ, তো এটাও কিন্তু ইবাদা, ওলিমা করাটাও এটা ইবাদা। তো বিয়ে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলা ইবাদতের পর্যায়ভুক্ত, এবং এখানে মানুষের চিন্তা ভাবনার, নিজস্ব চিন্তা ভাবনার কোনো অবকাশ নেই। আর বিয়ে সম্পর্কিত যেসব বিষয়ে শরীয়তের সুস্পষ্ট দিক নির্দেশনা আছে সেখানে তো আর কথাই নেই যে এর বাইরে মানুষ কোনো কিছু চিন্তা করতে পারবে না। যদি এর বাইরে সে কিছু চিন্তা করে, যেখানে শরীয়তের সুস্পষ্ট নির্দেশনা আছে, ওই নির্দেশনা থাকা সত্ত্বেও যদি কেউ এর বাইরে কোনো কিছু চিন্তা করে তাহলে সে ওই আয়াতের পর্যায়ভুক্ত হবে যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহ। এগুলো হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমারেখা। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যারা আল্লাহর নির্ধারিত সীমারেখা লঙ্ঘন করবে, ফাকাদ যালামা নাফসাহু, সে নিজের উপরে জুলুম করলো। যে আল্লাহর নির্ধারিত সীমারেখা লঙ্ঘন করলো সে নিজের উপরে জুলুম করলো, মানে সে নিজের ক্ষতি করলো। ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করে তারাই এটা হচ্ছে জালিম। অর্থাৎ আল্লাহ নির্ধারিত বা শরীয়ত যে বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে সেটাকে অনুসরণ করাই হচ্ছে ওয়াজিব, এবং এর বাইরে কোনো কিছু চিন্তা করা সেটা হচ্ছে জুলুম, নিজের ক্ষতি করা। তো আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে বিয়ের বয়স, বিয়ের সর্বনিম্ন বয়স কত কিংবা সর্বোচ্চ বয়স কত, কত বছরে বিয়ে করা যাবে, আর কত বছর বয়স হয়ে গেলে আর বিয়ে করা যাবে না, কিংবা কত বছর বয়স থেকে বিয়ে স্টার্ট করা যাবে। এই বিষয়টা নিয়ে যখন আমরা আলোচনা করতে যাব তখন আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে ইসলাম বা শরিয়া এই বিষয়ে যে বিয়ের সর্বনিম্ন বয়স কত আর সর্বোচ্চ বয়স কত এরকম কোনো কিছু নির্ধারণ করে দিয়েছে কিনা। যদি দিয়ে থাকে তাহলে আমাদেরকে সেটাই অনুসরণ করতে হবে, আর যদি না দিয়ে থাকে তাহলে আমাদেরকে সেটাই অনুসরণ করতে হবে, কারণ এটা হচ্ছে ইবাদা। কথাটা এখানে শর্টকাট ভাবে বুঝে নিন
যদি ইসলাম শরীয়তে বিয়ের সর্বোচ্চ কিংবা সর্বনিম্ন কোনো বয়স সীমা নির্ধারণ করে দিয়ে থাকে, তাহলে আমরা সেটাকেই অনুসরণ করব। যদি নির্ধারণ করে না দিয়ে থাকে, তাহলে আমরা সেটাকেই অনুসরণ করব। কারণ এটা ইবাদা। কিভাবে ইবাদা? বিয়েটা ইবাদা। বিয়ে করতে হবে, একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করবে, একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করবে। অতএব এখানে যেখানে পাত্র পাত্রী আছে, অবশ্যই তাদের বয়স থাকবে। বিয়ের মূল বিষয়বস্তু হচ্ছে পাত্র পাত্রী। এখন সেই পাত্র পাত্রী যখন হবে, তাদের অবশ্যই একটা বয়স থাকবে। সেই বয়সটা নির্ধারণ করে কে দেবে? যেহেতু ইসলাম বিয়ের ব্যবস্থা দিছে, সেটা ইসলামই করে দেবে। বিয়ের বয়স যদি নির্ধারণের প্রয়োজন হয়, তাহলে সেটা ইসলাম করে দেবে। যদি প্রয়োজন না হয়, তাহলে সেটাও কিন্তু ইসলাম, যদি প্রয়োজন না হয়, সেটা ইসলাম নির্ধারণ করে দেবে না। যদি না দিয়ে থাকে, তাহলে আমরা সেটাকেই, সেই নির্দেশনাকে অনুসরণ করব, যে বিয়ের ক্ষেত্রে কোনো বয়স সীমা নির্ধারিত নেই। আর যদি ইসলাম কোনো বয়স সীমা নির্ধারণ করে দেয়, তাহলে আমরা সেটাকেই অনুসরণ করব। এখন কথা হচ্ছে যে কোরআন কোরআনে কারিমে কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দ্বারা পাত্র কিংবা পাত্রীর ক্ষেত্রে বিয়ের কোনো বয়সসীমা নির্ধারিত আছে কিনা, কোরআনে কোনো বয়সসীমা নির্ধারণ করে দেয়া হয়েছে কিনা, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে কোনো বয়সসীমা নির্ধারণ করে দেয়া হয়েছে কিনা, এ বিষয়ে যদি আমরা গভীরভাবে অনুসন্ধান করি, তাহলে দেখা যায় যে পাত্র কিংবা পাত্রীর, বর বা কনের বয়সের ব্যাপারে কোনো বয়সসীমা নির্ধারণ করে দেয়নি। কোরআনে কারিমে এরকম কিছু পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যেও কোনো বয়সসীমার খোঁজ পাওয়া যায় না, যে পাত্রীতে মেয়েকে বিয়ে দিতে হলে তার বয়স কমপক্ষে এত হতে হবে, কিংবা ছেলেকে বিয়ে দিতে হলে তার বয়স এত হতে হবে। কোরআন এবং সুন্নাহর কোথাও এরকম কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। যেটা পাওয়া যায়, সেটা নির্দেশ করে যে বিয়ের ক্ষেত্রে কোনো বয়সসীমা নির্ধারিত নেই। কোরআন এবং সুন্নাহ দ্বারা যেটা বোঝা যায় যে বিয়ের জন্য কোনো বয়স নির্ধারিত নেই। এটা কিভাবে? যেমন আমরা দেখি কোরআনে কারিমে সূরাতুত তালাকের একটা আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন, ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিদ মিন নিসাইকুম ইন ইরতাবতুম ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুরিন ওয়াল্লাহি লাম ইয়াহিদনা واللائي يئسن من المحيض من نسائكم إن ارتبتم فعدتهن 3 أشهر واللائي لم يحضن। আয়াতের মানার অর্থটা হচ্ছে, তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের এই স্ত্রীদের মধ্যে যারা এই যে মেনস্ট্রুয়েশনের বিষয়ে যারা নিরাশ হয়ে গেছে, তাদের বিষয়ে যদি তোমাদের সন্দেহ হয়, তাহলে তাদের ইদ্দাত হলো সালাসাতু আশহুরিন, 3 মাস। ওয়াল্লাহি লাম ইয়াহিবনা, এবং যাদের এখনো মেনস্ট্রুয়েশন শুরু হয়নি, এদের ইদ্দত হলো 3 মাস। এই ইদ্দত হচ্ছে তালাকের ইদ্দতের বিষয়ে। স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয়,
তাহলে কোরআনে কারিমে আল্লাহ আজ্জা ওয়া জাল এই আয়াতে বলছেন যে যদি মহিলা এরকম হয় যে যার এই যে পিরিয়ড বন্ধ হয়ে গেছে কিংবা যার পিরিয়ড হওয়ার আর কোনো সম্ভাবনা নেই, ইয়া ইসনা মিনাল মাহিয়াদ, পিরিয়ডের বিষয়ে যারা নিরাশ হয়ে গেছে, এখন তাদের তালাকের পরে তাদের ইদ্দতটা কিভাবে নির্ধারিত হবে? তো ইদ্দাতুহুন্না সালাসাতু আশহুরিন, তাদের ইদ্দত হবে 3 মাস, 3 মান্থ। এবং এই আয়াতে শেষে আল্লাহ আযজা জাল্লা বলছেন যে একই নির্দেশ হচ্ছে ওয়াল্লাহি লাম ইয়াহিবনা, যারা এখনো যাদের পিরিয়ড হয়নি এরকম কোন স্ত্রীকে যদি কেউ তালাক দেয় তাহলে তার ইদ্দত হবে 3 মাস। আশা করি আয়াতের এই অর্থ থেকে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে ওয়াল্লাহি লাম ইয়াহিবনা, তাহলে যেসব মেয়েদের, যে মেয়ের এখন পর্যন্ত তার পিরিয়ড শুরু হয়নি সেই মেয়েকেও বিয়ে দেয়া, এটা কি শরীয়ত অনুমোদন দিছে? কারণ সেটা যদি না হতো তাহলে এই আয়াতে তার তালাকের ইদ্দত 3 মাস শরিয়া বলে দিত না। তাহলে এই আয়াত থেকে এই বিষয়টা সুস্পষ্ট যে এখনো যে মেয়ে সাবালক হয়নি সেই মেয়ের বিয়ে হতে পারে, সেই মেয়ের তালাকও হতে পারে, এবং তালাক হলে তাকে তার সেই ইদ্দত গণনা করতে হবে 3 মাস। অপ্রাপ্ত হলে এই আয়াতে কি প্রমাণিত হয় যে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ে হতে পারে, সেই মেয়ের তালাকও হতে পারে। এখানে মেয়ের কোনো অপ্রাপ্ত বয়স্ক তো এটা প্রমাণিত হলোই, কিন্তু একই সাথে সাথে সে তার বয়স কত, 6, 7, 8, 9, 5, 2, কিছুই বলা হয়নি। সুতরাং কোরআন যেখানে কোনো বয়সসীমা মেয়ের নির্ধারণ করেনি, আয়াত দ্বারা সুস্পষ্ট যে মেয়ে অপ্রাপ্ত বয়স্ক, ওয়াল্লাহি লাম ইয়াহিবনা, লাম ইয়াহিবনা, প্রাপ্তবয়স্ক এখনো যে হয়নি যে মেয়ে, তার ইদ্দত হচ্ছে তালাকের 3 মাস। এবং সেই অপ্রাপ্তবয়স্ক তার বয়স কত সেটাও বলা হয়নি। তো শরিয়া যে বিষয়টাকে মুতলাক রাখছে, মানে যে বিষয়টাকে ওপেন রাখছে, সেই বিষয়টাকে মুকাইয়্যাদ করা কিংবা সেই বিষয়টাকে মানে যে বিষয়টাকে শরিয়া ওপেন রাখছে সেটাকে আমরা সুনির্ধারণ করতে পারি না, বা এটাকে আমরা সুনির্দিষ্ট করতে পারি না, সীমাবদ্ধ করতে পারি না। এটাকে মুকাইয়্যাদ করার অধিকার আমাদের নেই। কোরআনে কারীমের কোন আয়াতে সেই অপ্রাপ্তবয়স্ক মেয়ের বয়সসীমা নির্ধারণ করা হয়নি যে এই বয়সে বিয়ে দিতে হবে, যে অপ্রাপ্তবয়স্ক হলেও তার অ্যাটলিস্ট এই বয়স হতে হবে, সেটা কিন্তু কোরআনে কারীমের কোনো আয়াতে পাওয়া যায় না, দেখা যায় না, মেনশন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে সেই বিষয়টা আসলে বলা হয়নি। সুতরাং বোঝা গেল যে কোরআন এটাকে ওপেন রাখছে। আয়াত দ্বারা একটা বিষয় স্পষ্ট যে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়া যায়, তাকে বিয়ে করা যায়, এবং সেই অপ্রাপ্তবয়স্ক থাকার অবস্থায় বিয়ে হয়ে তালাকও হয়ে যেতে পারে, তাতেও কোনো আপত্তি নেই। তাকে শুধু ইদ্দত পালন করতে হবে 3 মাস, বাস। কোরআনে কারীমের সূরাতুত তাহরিমের আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন যে আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে তিনি যদি তোমাদেরকে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সম্পর্কে বলা হচ্ছে যে রাসূল যদি তার স্ত্রীদেরকে তালাক দিয়ে দেন তাহলে তার রব তাকে
তোমাদের থেকে উত্তম স্ত্রী দেবেন। আন ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না, তিনি তোমাদের সবাইকে যদি পরিত্যাগ করেন, তালাক দিয়ে দেন, তাহলে তার রব হয়তো তাকে তোমাদের থেকে বেস্ট স্ত্রী দান করবেন, যারা হবে মুসলিমাত, যারা হবেন মুমিনাত, যারা হবেন কানিতাত। কানিতাতের দুটি অর্থ হতে পারে যে যারা আনুগত্যশীলা কিংবা যারা সালাত আদায়কারিনী, তাইবাতিন যারা তওবাকারিনী, যারা আবিদাতিন ইবাদত গুজারিনী, সাইহাতিন যারা সিয়াম পালনকারিনী, তাইয়িবাতিন ওয়া আবকারা যারা অকুমারিনী এবং ওয়া আবকারা কুমারিনী। আয়াতের এই যে শেষের দুইটা কথা, সাইয়িবাতিন ওয়া আবকারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি তার স্ত্রীদেরকে তালাক দিয়ে দেন, তাহলে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের পরিবর্তে তাকে আরো শ্রেষ্ঠ স্ত্রী দান করতে পারেন, যারা মুসলিমাত মুমিনাত হবেন, কানিতাত তাইবাত আবিদাত সাইহাত এবং কুমারিনী এবং অকুমারিনী হতে পারেন। তাহলে বুঝে গেল এই আয়াত দ্বারাও যে কুমারী মেয়েরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হতে পারেন, এবং এটা সব মুমিনদের স্ত্রী হতে পারেন কুমারী মেয়েরা। এখানে শুধুমাত্র আমাদের আলোচ্য বিষয় যেটা, যে আবখারা কুমারী মেয়ে বলা হয়েছে, এখানে কোনো বয়সসীমা নির্ধারণ করা হয়নি। কত বয়সের কুমারী সেটা বলা হয়নি, যে 18 বছর হতে হবে কিংবা 15 বছর হতে হবে, এরকম কিছু না, শুধু কুমারী মেয়ে। তো একটা মেয়ে সে 5 বছরেও কুমারী হতে পারে, আবার 15 বছরেও কুমারী হতে পারে, হ্যাঁ, বা আরো বেশি বয়সেও কুমারী হতে পারে, যতক্ষণ না তার বিয়ে হবে। এখানে শুধুমাত্র কুমারী মেয়ের কথা বলা হয়েছে, বয়সসীমা নির্ধারণ করা হয়নি। এই আয়াত দ্বারাও বোঝা গেল যে আসলে মেয়ের জন্য বিয়ের ক্ষেত্রে, মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো বয়স নির্ধারণ করেনি কোরআনে কারীম। তৃতীয় আয়াত যে দলিলটা হচ্ছে কোরআনে কারীম থেকে, সেটা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এই আয়াতের দিকে লক্ষ্য করুন, আল্লাহ আযজা ওয়া জাল্লা এখানে বলছেন, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা, যদি তোমাদের ভয় হয় যে তোমরা ইয়তীমদের ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবা না, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তাহলে অন্যদের মধ্য থেকে 2 জন 3 জন 4 জন যে কয়জন তোমাদের মন চায় বিয়ে করো, যদি মনে করো যে ইয়তীমদের ক্ষেত্রে তোমরা আদল প্রতিষ্ঠা করতে পারবা না। এখন এই আয়াতটা আমাদের আলোচ্য বিষয়ে দলিল হলো কিভাবে দলিল হলো সেটা আমরা বুঝতে পারি সহিহ বুখারীর একটা বর্ণনা দ্বারা। এই আয়াত সম্পর্কে উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করছিলেন যে এখানে কি বলা হয়েছে, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। উরওয়া রাদিয়াল্লাহু আনহু তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এই বিষয়ে প্রশ্ন করছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর জবাবে বলেছিলেন যে ইবনা উখতি হাযিহি লিয়াতীমা তাকুনু ফি হাজরি ওয়ালিয়িহা তুশরিকুহু ফি মালিহি ওয়া ইউজিবুহু মালুহা ওয়া জামালুহা فيريد وليها أن يتزوجها بغير أن يقسط في صداقها فيعطيها مثل ما يعطيها غيره فنهوا عن ذلك إلا أن يقسطوا لهن ويبلغوا لهن أعلى سنتهن في الصداق فأمروا أن ينكحوا ما طاب لهم من النساء سواهن। তিনি
তার বোন ওকে জবাব দিলেন, বোনের পুত্রকে জবাব দিলেন যে হে আমার ভগ্নিপুত্র, যে একজন এতিম মেয়ে তার ওলির কাছে থাকে, সেই এতিমের মাল, তার সম্পদ ওই ওলির কাছে, মানে এটা মানে আহ, দিকে নজর পড়ে অলির, যে সেই এতিম মেয়েটার কিছু সম্পদ আছে, তার তার মধ্যে সৌন্দর্য আছে। তো এই বিষয়গুলো যখন তাকে পুলকিত করে, তখন সেই অলি চায় যে এই মেয়েটাকে আমি আর বাইরে বিয়ে দেব না, আমি নিজে এটাকে বিয়ে করব, যাতে করে আমি এর মালের সম্পদের অধিকারী হতে পারি। কিন্তু সেই বিয়ে করবেন তো উনি, ঠিক আছে, বেগাইরি আন ইউকসিতা ফি সিদাকিহা, যে ওই অলি অনেক সময় চিন্তা করে যে যেহেতু এতিম মেয়েটি আমার অধীনে আছে, সুতরাং একটা সামান্য একটা মোহর দিয়ে আমি ওকে বিয়ে করে নেব, এতে করে তার সম্পদটাও আমি আমার কাছে, তার সম্পদ যেটা আমার কাছে আছে সেটা আমার কাছে থেকে গেল, বাইরের কেউ এটা কেন পাবে। বিয়ে করবে ভালো কথা, কিন্তু কম পয়সায় বিয়ে করতে চায়, মানে কম মোহরে বিয়ে করে নিতে চায়। এই আয়াতে সেটাই বলা হয়েছে যে না, বিয়ে যদি করতে চাও করো, তাতে আপত্তি নেই, কিন্তু অবশ্যই তাকে তার মহর যেটুকু প্রাপ্য, তার আগে যে তার 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 এই বংশের অন্যদের বিয়ে যে মহরে হয়েছে, ওরকম একটা মহর তাকে দিতে হবে, ওইখান থেকে কম দেয়া যাবে না। যেমন ওই মেয়েটার বড় বোনের বিয়ে হয়েছে, তার মহরে কত দেয়া হয়েছে, তার ভাই বিয়ে করছে কত মহর দিছে, এরকম এই বিষয়গুলা দেখে তুমি ইনসাফ কায়েম করতে হবে তোমাকে। যে এখন মেয়েটা তোমার কাছে আছে, তোমার অভিভাবকত্বের আছে বলেই যে তুমি তাকে একদম, যে হয়তো দেখা গেল যে মেয়ের বড় বোনের বিয়ে হচ্ছে 100 দিরহাম, তুমি তাকে 10 দিরহাম মোহর দিয়ে বিয়ে করে নেবা, এইটা তোমার জন্য ঠিক হবে না। তুমি যদি মনে করো যে এই জায়গাতে তুমি আদল প্রতিষ্ঠা করতে পারবে না, ওয়া ইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তাহলে তুমি অন্য মেয়েদেরকে, এই মেয়েকে না, অন্য মেয়েকে বিয়ে করো। আয়াতে এটাই বলা হয়েছে। আচ্ছা, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার জবাব থেকে আমরা বুঝলাম এইটুকু, যে এই আয়াতটা ইয়েতিম মেয়েকে বিয়ে করা সম্পর্কে নাজিল হয়েছে, বলা হয়েছে এই আয়াতে ইয়েতিম মেয়েকে বিয়ে করা সম্পর্কে বলা হয়েছে। ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাজনা ওয়া সুলাসা ওয়া রুবা। যে এতিম মেয়েটা তার একজন অভিভাবকের আন্ডারে আছে, সেই অভিভাবক যদি তাকে বিয়ে করতে চায়, তাহলে অবশ্যই তাকে প্রচলিত বা তার গোষ্ঠীর অন্যান্য মেয়েদের যেভাবে মোহর দেয়া হয় সেইভাবেই সমপরিমাণ মোহর তাকে দিয়ে, যদি বিয়ে করতে পারে করবে, যদি না পারে, এই জায়গাতে আদল প্রতিষ্ঠা করতে না পারে, তাহলে ওই 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 লোকের জন্য সে এই মেয়েকে বিয়ে করবে না, সে অন্য 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 মেয়েদেরকে বিয়ে করবে। আয়াতে এইটুকু বোঝা গেল যে আয়াতে এতিম মেয়েকে বিয়ে করা প্রসঙ্গে বলা হয়েছে। এবার আমাদের আলোচ্য বিষয় যেটা, যে বিয়ের বয়স নির্ধারণ। বিয়ের বয়স নির্ধারণের ক্ষেত্রে আমরা এই আয়াতটাকে কিভাবে দলিল হিসেবে নিয়ে আসলাম, বিষয়টা খুবই স্পষ্ট। এতিম মেয়ের কথা বলা হয়েছে, আর এতিম বলা হয় ওই ছেলেকে কিংবা ওই মেয়েকে, যে ছেলে কিংবা যে মেয়ে এখন পর্যন্ত প্রাপ্তবয়স্ক হয়নি। যে ছেলে বা যে মেয়ে প্রাপ্তবয়স্ক হয়নি তাকে এতিম বলা হয়। সবগুলো ডিকশনারিতে, আরবি সবগুলো ডিকশনারিতে এটাই বলা হয়েছে, এবং এ বিষয়ে কারো কোনো দ্বিমতও নেই। যে ইয়তিম কিংবা ইয়াতিমা, ইয়াতিমা হচ্ছে ওই মেয়ে যে মেয়েটা এখন পর্যন্ত সাবালক হয়নি, ততক্ষণ পর্যন্ত তাকে, তার যদি বাবা না থাকে তাহলে তাকে ইয়াতিম বলা যাবে। একটা ছেলে যতক্ষণ পর্যন্ত না সাবালক হবে, যদি তার বাবা না থাকে, তাহলে ততক্ষণ পর্যন্ত তাকে ইয়াতিম বলা যাবে। তার বাবা মারা যাওয়ার পরে, একটা ছেলে বা মেয়ের বাবা মারা যাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত সে সাবালক না হবে, ততক্ষণ পর্যন্ত সে এতিম। এরপরে ওই ছেলে বা মেয়েকে এতিম বলা হয় না, এই বয়সের পরে, সাবালক হওয়ার পরে তাকে আর এতিম বলা হয় না। তাহলে বোঝা গেল যে এই আয়াতে, ও ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা,
এই আয়াতে যে এতিম বা যে মেয়ে সম্পর্কে বলা হয়েছে ওই মেয়েটা অপ্রাপ্তবয়স্ক, এবং এখানে অপ্রাপ্তবয়স্কই বলা হয়েছে, এতিম বলা হয়েছে, অপ্রাপ্তবয়স্কর কথা বলা হয়েছে, কিন্তু কোনো বয়স সীমা নির্ধারণ করে দেয়া হয়নি। এবং এই আয়াতে এটা সুস্পষ্ট যে একটা ইয়েতিম অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করা যায় যদি তাকে তার উপযুক্ত মর্যাদা দেয়া হয়, তাকে বিয়ে করা যাবে। তাহলে কোরআনে কারীমের এই তিনটি আয়াত দ্বারা এই বিষয়টা অকথ্যভাবে প্রমাণিত যে কোনো মেয়েকে বিয়ে করার জন্য তার প্রাপ্তবয়স্ক হওয়া শর্ত না, কারণ কোরআন এটাকে শর্ত বানায়নি, কোরআন কোনো বয়স নির্ধারণ করে দেয়নি। অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়া যায়, বয়স্ক মেয়েকে বিয়ে করা যায়। শরীয়ত এই বিষয়টা অনুমোদন করছে। এবং কোরআনে কারীমের এই যে আমরা এখানে তিনটা আয়াত উল্লেখ করলাম, সেই তিনটা আয়াত দ্বারা এই বিষয়টা সুস্পষ্টভাবে অকথ্যভাবে প্রমাণিত। অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়া যায়, বিয়ে করা যায়, কোনটাই কিন্তু অপরাধ না, শরিয়া সম্মত। এবার আসি আমরা সুন্নাহ ভিত্তিক প্রমাণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে বিষয়ে কি প্রমাণ আছে, রাসূলের হাদিসের মধ্যে কি মেয়ের বিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো বয়স সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে? আমরা দেখি, যেমন সাহিহ বুখারীর হাদিস, সাহিহ মুসলিম মুত্তাফাক আলাইহি, মুসলিমের হাদিস থেকে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করছেন যখন তার বয়স ছিল 6, তাকে ঘরে উঠাইছেন যখন তার বয়স 9, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে বিয়ে করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 9 বছর জীবিত ছিলেন। তো 6 বছর, যখন তার বয়স 6 তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করছেন। এর দ্বারা কি প্রমাণিত হলো যে অপ্রাপ্ত বয়স্ক তো অবশ্যই, এবং একটা ছোট্ট শিশুকেও বিয়ে করা যায়, একটা ছোট্ট শিশুকেও বিয়ে করা যায়। শরীয়ত দ্বারা এটা অনুমোদিত। শরিয়া এরকম বলেনি যে এই বয়সে বিয়ে দিতে হবে। নতুবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে 6 বছর বয়সে বিয়ে করতেন না। সুতরাং সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত। এখন কেউ বলতে পারে যে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা খাস বা বিশেষ হুকুম ছিল, এটা বলার কোনো সুযোগ নেই। কেন নেই? যে এই যে আয়াতগুলো কোরআনে কারীমের, সেই আয়াতগুলো কিন্তু শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এই নির্দেশগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ছিল না। ওয়া ইন খিফতুম, যদি তোমরা ভয় করো, আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু বিশেষভাবে রাসূলকে বলা হয়নি আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, এটা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়নি। ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিদ মিন নিসাইকুম ইন ইরতাবতুম ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুরিন ওয়াল্লাহি লাম ইয়াহিদনা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই নির্দেশ খাস ছিল না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা বিশেষ অনুমতি ছিল, এটা বলার কোনো সুযোগ নেই। কারণ কোরআনের আয়াতগুলো এটা হচ্ছে মুতলাক, এটা আম, অতএব ওটাকে খাস করা হয়নি। তো সুন্নাহ থেকে এই একটা হাদিস পেলাম। এরপরে আমরা দেখি আরো যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি, এবং এই যে উসমান রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারা তিনজনেই ছিলেন প্রায় সমবয়সী। আর শুধু সমবয়সী না, বরঞ্চ ওই দুইজন থেকে উসমান রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে ওমর রাদিয়াল্লাহু আনহুর বয়স কম ছিল।
অর্থাৎ আবু বকর এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু বয়সে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বয়সে বড় ছিলেন, যদিও তারা একই সাথে তারা চলাফেরা করতেন। তাদের মধ্যে বন্ধুসুলভ কি ছিল, সম্পর্ক ছিল, এবং সেই বন্ধুসুলভ বলতে যে ইসলামী ভ্রাতৃত্ব ভিত্তিতে যে বন্ধুত্ব, ইসলামী ভ্রাতৃত্বের ভিত্তিতে যে বন্ধুত্ব, এটা যে কত সুগভীর এবং কত সুদৃঢ় ছিল এটা সবারই জানা। কিন্তু এই দুইজনে, আবু বকর এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু দুইজনেই কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বয়সে বড় ছিলেন। এত সত্ত্বেও ওমর রাদিয়াল্লাহু আনহু তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহাকে এদের দুইজনের কাছে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব পাঠাইছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কাছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে প্রস্তাব দিয়েছেন তার মেয়েকে বিয়ে করবেন কিনা। ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে প্রস্তাব পাঠাইছেন তার মেয়েকে বিয়ে করার প্রতি আগ্রহ আছে কিনা। তো এখানে এই বিষয়টা বোঝা গেল যে যেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকেও, অর্থাৎ মেয়ের বাবার থেকেও বয়সে বড়, মেয়ের বাবার থেকেও বয়সে বড় একজন পাত্রের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। এর দ্বারা প্রমাণিত হয় যে বুড়ো বরের কাছেও একদম কুমারী মেয়ে বিয়ে দেওয়া যায়। আচ্ছা, প্রথমত আমরা ওই পর্বটা শেষ করি যে এখানে আমরা কোরআনে কারীমের দলিলগুলো পেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমরা প্রমাণ পেলাম যে বিয়ের জন্য কোনো বয়স সীমা নির্ধারিত নির্ধারিত নেই। অপ্রাপ্তবয়স্ক মেয়ে, যে কোনো বয়সের অপ্রাপ্তবয়স্ক মেয়ে বিয়ে দেওয়া যায়, বিয়ে করা যায়, এটা শরীয়তের দৃষ্টিতে এটারও শরীয়তে এটা অনুমোদন দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে সেটা দেখাই দিয়ে গেছেন। এবং এরপরে যে বিষয়টা, যে বয়স্ক পাত্রের কাছে কম বয়সী মেয়ে বিয়ে দেওয়ার ব্যাপারটা, এটাও কিন্তু শরীয়তে অনুমোদিত। কারণ এটা দুঃখজনক হলেও সত্য যে অনেকগুলো মুসলিম দেশে এরকম আইন আছে যে 60 বছর বয়সের পরে দ্বিতীয় বিয়ে করা যাবে না, বা 60 বছর বয়সের পরে বিয়ে করতে হলে সরকার থেকে বিশেষ পারমিশন নিতে হবে। এখনো অনেকগুলো মুসলিম দেশে এরকম আইন আছে। তারপরে এরকমও আইন আছে যে কনে এবং বরের মধ্যে বয়সের পার্থক্য অর্ধেকের অর্ধেক অর্ধেক হতে পারবে না। অর্থাৎ ছেলের বয়স যদি 40 হয়, তাহলে মেয়ের বয়স 20 থেকে কম হতে হবে, এর বেশি হতে পারবে না। এই আইনগুলো অনেকগুলো মুসলিম দেশে প্রচলিত, অথচ তাদের এই খেয়াল নেই যে ইসলামের মধ্যেই অনেক বয়স্ক লোকের কাছেও, যাদের সাথে কনের, যে পাত্রের সাথে কনের বয়সের পার্থক্য অনেক, 2 গুণ 3 গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন বিয়ে করলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে তার বয়সের তারতম্য প্রায় 3 গুণের বেশি, 4 গুণের বেশি। ওমর রাদিয়াল্লাহু আনহু তার মেয়েকে বিয়ে দিতে চাইলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে, যিনি তার থেকেও বয়সে বড় ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে বিয়ে দিতে চাইলেন যিনি তার থেকেও বয়সে অনেক বড় ছিলেন। এই যে বিষয়গুলো,
মুসলিমদের এই বিষয়গুলো জানা থাকা উচিত। কারণ আমাদের সমাজে এই বিষয়গুলো নিয়ে বাজেভাবে ক্রিটিসাইজ করা হয়, যে মেয়েকে বেচারা বিয়ে দিছে বাপের বয়সী একটা মেয়ে লোকের কাছে, এইগুলা নিয়ে বাজেভাবে ক্রিটিসাইজ করা হয়, সমালোচনা করা হয়। সেই সমালোচনাগুলো কারা করে? মুসলমানরাই করতেছে। অমুক তার মেয়েকে বিয়ে দিছে তার বাপের বয়সী একটা, তার তার বয়সী একটা লোকের কাছে। হ্যাঁ, মেয়ের বরকে দেখতে মনে হয় মেয়ের দাদা, মেয়ের বরকে দেখতে মনে হয় মেয়ের বাবা। এরকম অনেক বিশ্রী মন্তব্য করতে শোনা যায় মুসলমানদেরকে। অতএব মুসলমানদের জানা উচিত যে আপনাদের দ্বীনের মধ্যে এই বিষয়গুলো আমাদের সালাফরা করছেন। এখন আপনি যে বিষয়টা নিয়ে বাজেভাবে বাজে মন্তব্য, বিশ্রী মন্তব্য করতেছেন, সেটা পরোক্ষভাবে আপনি আপনার সালাফদের সম্পর্কে বিশ্রী মন্তব্য করতেছেন। একটা লোক তার থেকে বয়সে বড় একটা লোকের কাছে, একজন লোকের কাছে তার মেয়ে বিয়ে দিল। এখন এটা নিয়ে যদি আরেকজন মুসলমান ক্রিটিসাইজ করে, এটা নিয়ে যদি বাজে মন্তব্য করে, তাহলে পরোক্ষভাবে বা প্রকারান্তরে সে কি করলো? সালাফে সালেহীনদের সম্পর্কে বিরূপ মন্তব্য করলো। তাহলে সে কি বলবে? তাকে যদি প্রশ্ন করা হয় যে আবু বকর, ওই যে উমর রাদিয়াল্লাহু আনহু তার মেয়েকে তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে বিয়ে দিতে চেয়েছিলেন, যে আবু বকর ওমর থেকেও বয়সে বড় ছিলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তারপরে দেখেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের সময়ে তিনি একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে হাল্লাকা ইয়া আবা আব্দুর রহমান ফি আন নুজাওয়িজাকা বিকরান তুযাক্কিরুকা মা কুনতা তা'দ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অনেক বয়স্ক লোক, মিন কিবারিস সাহাবা। উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন যে, তাও কখন? উসমান রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খলিফা, তখন তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আবু আব্দুর রহমান, আমরা আপনাকে একটা কুমারী মেয়ে বিয়ে দিই, তাহলে সে অনেক জিনিস আপনি ভুলে যান, আপনাকে এটা স্মরণ করিয়ে দিবে। তুযাক্কিরুকা মা কুনতা তা'দ। আবার চিন্তা করেন যে এই বিষয়টা যদি আসলে দূষণীয় কিছু হতো, বা এই বিষয়টা যদি নিন্দনীয় কোনো বিষয় হতো, তাহলে কি করে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই প্রস্তাব পাঠাতে পারেন ওমরের কাছে, উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে? কিভাবে উসমান রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো একজন বুড়ো লোককে বলতে পারেন যে আপনাকে একটা কুমারী মেয়ে বিয়ে দিই আমরা, সে সে আপনার সবসময় আপনার সাথে থাকবে, আপনি যেটা ভুলে যান অনেক কিছু, এটা আপনাকে স্মরণ করিয়ে দিবে? তাহলে এই বিষয়গুলো নিয়ে সমালোচনা বা বিশ্রী মন্তব্য করা পক্ষান্তরে সেই আমাদের সালাফে সালেহীনদের সম্পর্কে বাজে মন্তব্য করারই নামান্তর। আরো দেখেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বিয়ে করলেন উম্মু কালসুম কে। সেই উম্মু কালসুম হলেন আলী রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মেয়ে উম্মু কালসুম। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি ওই আহ, বয়সে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে অনেক বড় ছিলেন, হিজরতের বছরই তার বয়স ছিল 40 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর হিজরত করেন, ওই সময় তার বয়স ছিল 40 বছর ওমর রাদিয়াল্লাহু আনহুর। আর আলীর সাথে, আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছে হিজরতের পরে। এবার চিন্তা করেন, হিজরতের বছর ওমর রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল 40 বছর। আলী, নাম, সালাম আলাইকুম। সুবহানাল্লাহ, কোন জায়গা থেকে কাটছিল আপনি? জি জি জি, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। না, না,
তো যেটা বলছিলাম যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বিয়ে করলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মেয়ে আলী রাদিয়াল্লাহু আনহার ঔরসজাত সন্তান উম্মে কালসুম রাদিয়াল্লাহু আনহাকে। এখন ওমর রাদিয়াল্লাহু আনহুর বয়স হিজরতের বছর তার বয়স ছিল 40 বছর, আর ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছে হিজরতের পরে। তাদের ঔরসজাত সন্তান উম্মে কালসুম রাদিয়াল্লাহু আনহা, তাকে বিয়ে করলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। এখন উম্মে কালসুমের বাপের থেকেও বয়সে বড় ওমর রাদিয়াল্লাহু আনহু, এবং অনেক বড় ওমর। সেই ওমরের কাছে আলী রাদিয়াল্লাহু আনহু তার মেয়েকে কিভাবে বিয়ে দিলেন? সুতরাং মুসলমানদের এই সমস্ত বিষয়গুলা জানা থাকা ওয়াজিব, যে আমি যখন যে বিষয়টা নিয়ে মন্তব্য করতেছি সেটা কি করছি। এই বিষয়গুলা যদি বিশ্রী একটা বিষয় হতো, তা আমাদের সমাজে এই বিষয়টা নিয়ে চরমভাবে একটা কি হয়, মানে বাজে সমালোচনা হয়, বিশ্রী মন্তব্য হয়। হ্যাঁ, এই বিশ্রী মন্তব্যগুলা করার আগে চিন্তা করা দরকার যে আসলে আমাদের ইসলামে এই বিষয়গুলা অনুশীলন করা হয়েছে কিনা, সালাফরা এটা করছেন কিনা, ইসলাম এটার অনুমতি দিছে কিনা। যদি দিয়ে থাকে, সালাফরা এই বিষয়টা করে থাকেন, তাহলে সে বিষয় নিয়ে বাজে মন্তব্য করা প্রকারান্তরে ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করা, সালাফদের সম্পর্কে বাজে মন্তব্য করারই নামান্তর। সুতরাং মুসলমানগণ সাবধান। আপনি যখন দেখবেন যে একটা লোক তার মেয়েকে অনেক অনেক বুড়ো একটা লোকের কাছে বিয়ে দিছে, একদম কম বয়সী একটা মেয়েকে, সেটা নিয়ে সমালোচনা, বাজে সমালোচনা করার কোনো অধিকার আপনার নেই। কারণ ইসলামে এটা প্র্যাকটিস করা হয়েছে, সালাফরা এটা প্র্যাকটিস করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেটা করছেন। সুতরাং ওইটাকে ভিন্ন চোখে দেখা, আর চোখে দেখা, এটা কোনোভাবেই ঠিক না। বরং এটাকে স্বাভাবিকভাবে দেখা এবং স্বাভাবিকভাবে এটাকে মেনে নেওয়া উচিত। কারণ একজন মুসলিম হিসেবে আমাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে এই কাজটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, এই কাজটা ইসলামের খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু করছেন। অতএব বিষয়টাকে ভিন্ন চোখে, আর চোখে দেখা বা এটার প্রতি বাজে কোনো ধারণা অন্তরে পোষণ করা, এটা আদৌ ঠিক না। এই পেলাম আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দলিল, এবং এ বিষয়ে মুসলমানদের ইজমাও আছে। বাবা বাবা তার ছোট্ট মেয়েকে বিয়ে দিতে পারে, বাবা তার ছোট্ট মেয়েকে বিয়ে দিতে পারে। এবং এই যে ছোট্ট মেয়ে, অপ্রাপ্তবয়স্ক মেয়ে, তার বয়স কত যে হয়তো 2 বছর হওয়ার আগে তাকে বিয়ে দেয়া যাবে না, এরকম তো কোনো কথা নেই। ছোট্ট মেয়ে, ছোট্ট শিশু, কুলের শিশুকেও বাবা বিয়ে দিতে পারে। মুহাম্মদ ইবনে নসর আল মারুজি রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়ে বলেছেন যে আহলুল ইলমদের ইজমা হচ্ছে, আজমা আহলুল ইলমি আলা আন্না নিকাহাল আবি জাইজুন আলা ইবনিহি ওয়া ইবনাতিহি আস-সাগীরাইনি। আহলুল ইলমদের, উলামাদের এই বিষয়ে ঐকমত্য রয়েছে যে বাবা তার ছোট্ট ছেলেকে কিংবা ছোট্ট মেয়েকে বিয়ে দিতে পারেন। এবং শুধু এইটুকু না, বরঞ্চ তিনি এটাও বলছেন, মুহাম্মদ বিন নসর আল মারুজি রাহিমাহুল্লাহ, যে বাবা যদি তার ছোট ছেলেকে বা মেয়েকে বিয়ে দেয়, তাহলে তারা যখন প্রাপ্তবয়স্ক হবে তখন এই বিয়েকে ভেঙ্গে দেওয়ার কোনো রাইট বা কোনো অধিকার তাদের থাকবে না। রাইট বা অধিকার থাকবে না মানে এই অর্থে যে ছোটবেলা বাবা বিয়ে দিছে, এই বিয়ে এটা হয়নি, এই এই মনে করে এই বিয়েকে ভেঙ্গে দেওয়ার কোনো অধিকার তাদের থাকবে না। হ্যাঁ, তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কিংবা প্রাপ্তবয়স্ক না হয়ে, যদি মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তাহলে সেই ছেলে ওই মেয়েকে তালাক দিতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু যে আমাদের ছোট বয়সে, যেমন একটা ছোট বাচ্চা ছেলে, তার বয়স 4 বছর, একটা
একটা ছোট্ট মেয়ে, তার বয়স 2 বছর। ছেলের বাবা এবং মেয়ের বাবা এদের দুইজনের বিয়ে দিছেন। এখন তারা দুইজন যদি বড় হয়, তাহলে যে আমাদের ছোটবেলা বিয়ে হয়েছে সেই বিয়ে হতে পারে না, ঠিক থাকতে পারে না বলে এই বিয়েকে বাতিল করার কোনো অবকাশ নেই। এই বিয়ে হয়ে যাবে, এ বিষয়ে মুসলমানদের ইজমা। এবং একই কথা ইমাম ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন। তবে তিনি একটা শর্ত জুড়ে দিয়েছেন এটুকু, যে নিকাহ আল আব ইবনাতাহু সগীরা জায়েজুন ইজা যাওয়াজাহা বিকুফইন, ইজা যাওয়াজাহা বিকুফইন। বাবা যদি তার ছোট্ট মেয়েকে বিয়ে দেয় তাহলে এই বিয়ে জায়েজ আছে, যদি বাবা মানে কুফু বা এই যে মানে উপযুক্ত পাত্রে যদি বিয়ে দেয়, বংশের মিল আছে কিংবা অন্যান্য একটা একটা মিল আছে, কুফু যদি থাকে। যদি কুফু না থাকে তাহলে তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সেই বিয়ে ভেঙে দিতে পারে। আর ইমাম নববী রাহিমাহুল্লাহ তারও কথা হচ্ছে যে আজমা আল মুসলিমুন আলা জাওয়াজি তাজওয়ীজিহি বিনতাহু সগীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন 6 বছর বয়সে। যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স 6 বছর, তখন তার বাবা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ে দিয়েছেন। এই হাদিসকে সামনে নিয়ে ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে মুসলমানদের এই বিষয়ে ইজমা বা ঐক্যমত্য রয়েছে যে বাবা তার ছোট মেয়েকে বিয়ে দিতে পারেন। ইবনু কুদামা তিনিও তার এই যে আল মুগনিতে কিতাবে এই বিষয়ে ইজমা রয়েছে বলে বর্ণনা করেছেন। তো কোরআন, সুন্নাহ এবং ইজমাউল উম্মাহ দ্বারা এই বিষয়টা প্রমাণিত যে ছেলে বা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কোনো বয়স নির্ধারিত নেই। অভিভাবক ছোট বাচ্চা ছেলেকে বিয়ে দিতে পারেন, অভিভাবক ছোট্ট মেয়েকে বিয়ে দিতে পারেন, এবং সেইটা কত বছর বয়স সেটা সুনির্ধারিত নেই। অতএব মানবাধিকারের নামে বিশেষ করে মুসলমানদের দ্বারা এই কাজটা কোনোভাবেই উচিত না যে শরীয়তের হুকুমের পরিপন্থী কোনো কিছু করা। দুনিয়ার ব্যাপারে ঠিক আছে, তোমাদের যেটা ইচ্ছা করো, কিন্তু দ্বীনের বিষয়ে এবং আমাদের ইবাদতের বিষয়ে, আমাদের যে বিষয়গুলো ইবাদত, এর জন্য আমি শুরুতে বলেছি যে বিয়েটা হচ্ছে ইবাদত। আমাদের ইবাদতের বিষয়ে, আমাদের দ্বীনের বিষয়ে এমন কোন আইন করার অধিকার কারণ নেই যে আইনটা কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক, কোরআন এবং সুন্নাহর বিধানের পরিপন্থী। আমাদেরকে মানবাধিকার খুব বেশি বোঝানোর প্রয়োজন নেই, কারণ শুধু মানবাধিকার না, কুত্তার অধিকারটাও ইসলাম যতটুকু সংরক্ষণ করছে, দুনিয়ার কোনো আইন, দুনিয়ার কোনো কানুন সেটাকে ততটুকু সংরক্ষণ করেনি। মানুষের অধিকার তো বটেই। ইসলাম শুধু মানুষের অধিকার না, জীবজন্তুর অধিকার, গাছ গাছালির অধিকারগুলো ইসলাম সংরক্ষণ করছে। অতএব অধিকার সংরক্ষণের বিষয়ে ইসলাম যতটুকু সচেতন, দুনিয়ার অন্য কোনো ধর্ম, অন্য কোনো জাতি ততটুকু সচেতন না। অতএব মানবাধিকারের নামে বিয়ের বয়স নির্ধারণ করে দেয়া, যে 18 বছরের আগে মেয়েকে বিয়ে দেয়া যাবে না, 20 বছরের আগে ছেলে বিয়ে করতে পারবে না, এই অধিকারটুকু আপনাকে কে দিছে?
বিয়েটা হচ্ছে ইবাদা। আমরা আমরা মুসলমানরা বিয়েকে দেখি ইবাদত হিসাবে, আমাদের ধর্মের একটা অংশ হিসাবে দেখি। আর নিকাহ মিন সুন্নতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর নিকাহ মিন সুন্নতি, যে নিকাহ বিয়ে হচ্ছে এটা আমার সুন্নাহ। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ। বিয়ে হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, মানে ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ। বিয়ে হচ্ছে ইবাদা। এখন সব জায়গায় নাড়াচাড়া করতে করতে এখন আমাদের ইবাদতের বিষয়ে নাড়াচাড়ার অধিকার কারণ নেই। আর কেউ যদি নাড়াচাড়া করে তাহলে তার নির্দেশ পালনের জন্য আমরা বাধ্য নই। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যদি আমাদের ইবাদতের বিষয়ে কেউ যদি শরীয়ত পরিপন্থী কোনো আইন কানুন প্রণয়ন করে বা কোনো কিছু করতে বাধ্য করে, তাহলে সেটা মানতে আমরা বাধ্য না, যেটা আমাদের শরিয়ার সাথে কন্ট্রাডিক্টরি। আমাদের দেশের প্রেক্ষাপটে এই যে বিগত কিছুদিন আগে এই যে বিয়ের বয়সসীমা নির্ধারণের জন্য এই তথাকথিত কিছু লোক উঠে পড়ে লাগছিল যে এখানে তারা মানবাধিকার এই সেই বিভিন্ন প্রশ্ন নিয়ে, তারপরে এই যে অনেক বেশি স্বাস্থ্য সচেতন যারা, হ্যাঁ, এই সমস্ত তথাকথিত এই সমস্ত বুদ্ধিজীবীরা উস্কানে দিছিল সরকারকে যে 18 বছরের আগে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। এরা হচ্ছে আসলে প্রকৃত অর্থে অথর্ব, মূর্খ, যে কোনো বিষয়ে এদের আসলে স্পষ্ট কোনো জ্ঞান নেই। আমি বাদ দিলাম যে ইসলামের জ্ঞান তো এই জাহেলদের মধ্যে থাকার কথা নয়, এবং আমরা সেটা আশাও করি না, কিন্তু তারা যে সমস্ত বিষয়ে যে 18 বছরের আগে মেয়েকে বিয়ে দিলে তার স্বাস্থ্যহানি ঘটবে এই সেই, এরা আসলে স্বাস্থ্য বিষয়ে তাদের কোনো সুস্পষ্ট ধারণা নেই। মানুষের অধিকার, মানবাধিকার নিয়ে ওরা কথা বলে, মানুষের অধিকার কাকে বলে আসলে সেটা তারা ঠিক মতো বলতে পারবে না। আসলে এরা জাহিল, অথর্ব। যাই হোক, এরা অনেক চেষ্টা করছিল যে এটাকে 18তে সুনির্ধারণ করার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যেহেতু আমাদের সরকার প্রধান এবং তার সাথে ক্লোজলি সংশ্লিষ্ট যারা আছেন, হয়তো তাদের পরামর্শে, হ্যাঁ, উনি শেষ পর্যন্ত এই বিষয়টা বুঝতে পারছেন যে হ্যাঁ 18-র নিচে দেওয়া যাবে, এটা বিশেষ পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে। তো আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে সুমতি দিছেন এবং সত্যটা কিছুটা বুঝার তৌফিক দিছেন। ফাজাযাহুমুল্লাহু খাইরান ওয়া জাযাহুল্লাহু খাইরান। এইটুকু বুঝার জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে উত্তম প্রতিদান দিন। নতুবা যেভাবে এই যে তথাকথিত ইসলাম বিদ্বেষীরা, আমি স্পষ্ট ভাষায় বলবো যে এরা ইসলাম বিদ্বেষী, কারণ ইসলামের নির্দেশ একরকম। ওরা জানে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে একটা মেয়েকে বিয়ে করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছেন সেটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশেই করছেন। তাহলে কি আল্লাহ আযজা ওয়া জাল তাকে একটা ভুল নির্দেশনা দিয়েছেন? আল্লাহ কি জানতেন না যে 6 বছরে বা 9 বছরে বিয়ে করলে এটা স্বাস্থ্যহানি ঘটবে? আল্লাহ আযজা জাল্লা কি এটা জানতেন না যে এটা করলে পরে অধিকার নষ্ট হবে? ওমর রাদিয়াল্লাহু আনহু উনি কি জানতেন না যে উনি এত বয়সে একটা ছোট মেয়েকে বিয়ে করলে এটা তার অধিকার লঙ্ঘন হবে? অতএব যাই হোক, আলহামদুলিল্লাহ, ওই যে শেষ পর্যন্ত পরিবেশ বা পরিস্থিতি বিবেচনা বিশেষ কিতে 18 বছর বয়সের নিচেও বিয়ে করা যাবে এরকম একটা অপশন ওনারা রাখছেন। আলহামদুলিল্লাহ, এর জন্য তাদেরকে ধন্যবাদ। আমাদের কথা হচ্ছে যে অবশ্যই আপনারা অন্য বিষয় যাই করুন, আমাদের দিনই বিষয়ে কিছু করার আগে দিন সম্পর্কে, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে যারা সঠিক জ্ঞান রাখেন আপনারা তাদের সাথে পরামর্শ করুন, এবং আপনারা মুসলিম হিসাবে এই বিশ্বাস রাখুন যে ধর্মীয় বিষয়ে কোরআন এবং সুন্নাহর শরীয়তের যে নির্দেশগুলো, সেই নির্দেশগুলো অবশ্যই
মানুষের কল্যাণের জন্যই, মানুষের স্বার্থে আছে। আল্লাহ আযজা ওয়া জাল কিংবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে যেসব বিষয় করার নির্দেশ দিয়েছেন, অবশ্যই সেই বিষয়গুলো করার মধ্যেই মানব জাতির কল্যাণ। যে বিষয়গুলো থেকে বিরত থাকার নির্দেশ আসছে, সেগুলো থেকে বিরত থাকার মধ্যেই মানব জাতির সার্বিক কল্যাণ। হয়তো আপনারা বা আমরা সেটা খুঁজে পাচ্ছি না, আমাদের চোখে সেটা ধরা পড়ছে না আমাদের অজ্ঞতার কারণে। কিন্তু চোখ বন্ধ করে প্রত্যেকটা মুসলমান, তিনি একজন রাষ্ট্রপ্রধান হন, শাসক হন, শাসিত হন, যাই হন না কেন, একজন সাধারণ মানুষ হন, একজন মুসলিম হিসাবে আপনি চোখ বন্ধ করে এই বিশ্বাস পোষণ করা আপনার ওয়াজিব যে কোরআনে কারীমের মধ্যে যে নির্দেশগুলো আসছে অবশ্যই সেগুলো মানব জাতির কল্যাণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে যে বিষয়গুলো আসছে অবশ্যই সেগুলোর মধ্যে মানব জাতির কল্যাণ। বাট এখন সেটা আপনি আরো 100 বছর পরে রিসার্চ করেন, এখন হয়তো আপনি আপনার জ্ঞান ওই পর্যায়ে যেতে পারেনি, কিন্তু সবকিছুর পরে অবশ্যই এটার মধ্যে কল্যাণটাই প্রমাণিত হবে, এটার মধ্যে কোনো অকল্যাণ কেউ প্রমাণ করতে পারবে না। তো যারা বলতেছে যে কম বয়সে বিয়ে দেওয়ার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা, এরা আসলে না তাদের স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে, না মানুষের অধিকার সম্পর্কে কোনো ধারণা আছে। দেখা যায় যে বিভিন্ন জায়গায় 18 বছর বয়সের কম মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে, ওইখানে গিয়ে পুলিশ উপস্থিত। আচ্ছা, আমাদের প্রশ্ন হচ্ছে যে একজন বাবা সে যদি কুফু পেয়ে যায়, একটা উপযুক্ত পাত্র পেয়ে যায়, এবং সে তার 15 বছর বয়সী বা 12 বছর বয়সী একটা মেয়েকে যদি ওই পাত্রের হাতে তুলে দেয়, বাবা মা উভয় পক্ষ যদি, দুই পক্ষের বর এবং কনের অভিভাবকরা যদি তাদের সম্মত থাকে, আপনাদের অসুবিধাটা কোন জায়গায়? এখন যে বাংলাদেশের প্রায় প্রতিটি ঘরে ঘরে 25, 30, 35, 40 বছরের মেয়েরা যারা বয়স ওভার হয়ে গেছে, এদের বিয়ে কি আপনারা দেবেন? এখন অধিকারটা কোথায়? এই সমস্ত মেয়েদের অধিকার তো খর্ব করছেন আপনারা। অনেকগুলো ঘটনা এভাবে ঘটছে এবং ঘটতেছে। বর এবং কনে উভয়ের ফ্যামিলি একটা পাত্র নির্ধারণ করছে, তারা সম্মত হয়েছে, বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে, ওই সময় পুলিশ গিয়ে ওনারা অধিকার নিয়ে যে না, এই কম বয়সী মেয়ে বিয়ে দেওয়া যাবে না। তাহলে আপনি আপনি দায়িত্ব নেন, আপনি বিয়ে দেবেন, উপযুক্ত পাত্রে বিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। এটা করছেন? বিয়ে ভেঙ্গে দেয়া এটা তো খুব সহজ কাজ। ওইখানে গিয়ে ফোর্স নিয়ে উপস্থিত হলেন, দুই পক্ষ দুই, না আপনারা এখানে বিয়ে ইউএনআর ওইখানে গিয়ে উপস্থিত হলেন, বিয়ে দেওয়া যাবে না। ভালো কথা, বিয়ে দেওয়া যাবে না বলে তার একটা অধিকার আপনি রক্ষা করলেন। আপনাদের সময়সীমা যখন হয়ে যাবে, 18 বছর হয়ে যাবে, তখন কি খোঁজ নিচ্ছেন যে ওই মেয়েটা যেটার বিয়ে বেচতে দিয়েছিলাম আমরা, ওই মেয়েটার বিয়ে এখন তো আমাদের দেওয়া উচিত, বিয়েটা যেহেতু আমরা ভাঙছি, আমরা ওই মেয়েটার বিয়ে দিই? অধিকারটা রাখলেন কোন জায়গায়? এই বিষয়গুলো মুসলমানদের, মোট কথা হচ্ছে চোখ বন্ধ করে ইসলামের বিষয় হচ্ছে ইসলাম। দুনিয়াবী বিষয়গুলোতে আমরা ওই সম্পর্ক বিষয়ে কিছু বলবো না। দুনিয়াবী বিষয়গুলো আনতুম আলামু বিউমুরি দুনিয়াকুম, কিন্তু আমাদের দ্বীনের বিষয়ে কোরআন এবং সুন্নাহর নির্দেশগুলোতে ওইখানে আপনারা হস্তক্ষেপ করেন না। এটা আমাদের একদম করজোড়ে অনুরোধ। এটা ওই বিষয়গুলো নিয়ে আপনারা নাড়াচাড়া করেন না। আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ দ্বীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ, তাদের জন্য কি এমন কিছু শুরাকা আছে, এমন কোন অংশীদার আছে যারা তাদের দ্বীনের মধ্যে এমন কিছু প্রবর্তন করে দেবে, মা লাম ইয়াযাম বিহিল্লাহ, যে কাজ করার অনুমতি আল্লাহ আযজা ওয়া জাল্লা দেননি। এই গেল একটা বিষয়। এবং এখানে উল্লেখিত প্রমাণগুলো থেকে আমরা পেলাম যে ছোট্ট মেয়েকে বেশি বয়সী লোকের কাছে বিয়ে দেওয়া যায়, অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করা যায়, এবং অনেক বয়স্ক লোকের কাছেও কম বয়সী মেয়ে বিয়ে দেওয়া যায়। আমাদের মাশায়েখদের মধ্যে এরকম অনেকে আছেন, যেমন এই যে শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আলে শেখ রাহিমাহুল্লাহ, উনি 80 বছর বয়সে বিয়ে করছেন। উনি এবং ওই বয়সে অনেক বৃদ্ধ মানে বয়সে বিয়ে করার পরেও সেই স্ত্রীর ঘরে তিনি সন্তান পাইছেন।
এই যেমন আমাদের এই শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, উনিও তার দ্বিতীয় বিয়ে করছেন উনি 54 বছর বয়সে, এবং এই স্ত্রীর ঘরেও তিনি সন্তান লাভ করছেন। এবং এরকম আমাদের এই যে নিকট অতীতের বা আমাদের এই সময়ের উলামায়ে কেরামদের মধ্যেও এরকম অনেক আছেন যারা অনেক বয়সে বিয়ে করছেন। এই যে বয়স নির্ধারণ করা, এই বয়স নির্ধারণ করার মধ্যে যেহেতু ইসলাম শরীয়ত নির্ধারণ করেনি, সুতরাং নিজের পক্ষ থেকে এটা নির্ধারণ করা, এটার মধ্যে অনেকগুলো অনিষ্ট আছে। সেই অনিষ্টগুলোর মধ্যে যেমন একটা হচ্ছে যে অনেক সময় দেখা যাবে যে উপযুক্ত পাত্র হারিয়ে ফেলা, উপযুক্ত পাত্র হাতছাড়া হয়ে যায়। দ্বিতীয় বিষয় হলো যে এই যে আইন করার মাধ্যমে অনেক সময় মানুষকে মিথ্যা বলতে বাধ্য করা হয়। এ কারণে দেখা যায় যে অনেক বাবা মা, অনেক অভিভাবকরা করে কি, তারা একটা মিথ্যা সার্টিফিকেট, মেয়ের জন্ম হয়তো দেখা গেল যে হয়তো 1990 সালে, হ্যাঁ, বা 1995-তে, এখন 18 বছর দেখাতে হবে, যে কারণে একটা মিথ্যার আশ্রয় তাদেরকে নিতে হবে, ভুল একটা সার্টিফিকেট তৈরি করতে হয়। এবং সবচেয়ে বড় যে কি, যেটা যে আল্লাহ আযজা ওয়া জাল্লা যে বিষয়টাকে ওপেন রাখছেন, সেই বিষয়টাকে তারা সীমাবদ্ধ করে দিচ্ছে, খাস করে দিচ্ছে। এখানে এইটুকু বলার কোনো অবকাশ, কেউ হয়তো বলতে পারে যে না, হ্যাঁ, এটা একটা মুবাহ বিষয়, যে বয়স নির্ধারণ করা বিয়ের ক্ষেত্রে, এবং সেই মুবাহ বিষয়কে একটা শৃঙ্খলাবদ্ধ করা বা একটা মানে সুশৃঙ্খল পদ্ধতির মধ্যে নিয়ে আসা, এটা তো খারাপ কিছু না। যে বিয়ের ক্ষেত্রে একটা বয়স নির্ধারণ করে দেয়া, এটা একটা মুবাহ বিষয়। এটাকে আইনের মাধ্যমে একটা বয়স সীমা নির্ধারণ করে দেয়া, এটা খারাপ কিছু না। এটা হচ্ছে এই যে দাবিটা, এটা হচ্ছে শয়তানের আরেকটা ওয়াসওয়াসা, শয়তানের কুমন্ত্রণা। কে বলল আপনাকে যে এটা মুবাহ বিষয়? এর জন্য আমি আলোচনার শুরুতেই বলছি যে এটা মুবাহ কোনো বিষয় না। ইবাদতের সাথে সম্পৃক্ত বিষয়গুলো ইবাদা, এটা মুবাহ কিছু না। যে বিষয়ে ইসলাম একদম ক্লিয়ারলি বলে দিছে, সেটাকে আপনি আমরুন মুবাহ বলবেন কিভাবে, এবং মুবাহ বলে ওই জায়গাতে হস্তক্ষেপ করবেন কিভাবে? অতএব এই বয়স নির্ধারণের বিষয়টাকে মুবাহ একটা বিষয় বলা, এটা একটা ভুল ধারণা বা ভুল কথা, এটা ঠিক না। অনেকে বলেন যে কম বয়সে বিয়ে হলে, এই যে তারা যে বিভিন্ন কিগুলা ওয়াসওয়াসাগুলো তৈরি করেন, যে স্বাস্থ্যহানি ঘটে, আরো বিভিন্ন সমস্যা, এবং এই বিয়েগুলা টিকে না। বিয়ে টিকে না, এই কথাটাও কি ভুল? কারণ আপনারা জরিপ চালিয়ে দেখান, একটা জরিপ করে আপনারা দেখুন যে আমাদের দেশে হোক কিংবা যে কোনো সমাজে ডিভোর্সের যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলো প্রাপ্তবয়স্ক মেয়েদের ক্ষেত্রে কতটুকু, প্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করার কারণে, কিংবা ওই যে 18 বছরই বা যে নির্ধারিত প্রত্যেকটা দেশের তার আইন অনুযায়ী যে বিয়ের যে বয়স সীমা, সেই বয়স সীমাকে অনুসরণ করে যারা বিয়ে করে তাদের মধ্যে ডিভোর্সের হার কত, আর যারা ইসলামের নির্দেশনা মেনে বিয়ে করতেছে তাদের মধ্যে তালাকের হার কত। এই জরিপ চালালে দেখা যাবে যে যারা কম বয়সী মেয়েদেরকে বিয়ে করছে এদের ক্ষেত্রে তালাকের হারটা খুবই কম, তুলনামূলকভাবে অনেক কম। বিবাহ বিচ্ছেদের ঘটনা এই ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বিয়ে হওয়ার পরে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের ঘটনাগুলো যে হারে, তার থেকে অনেক কয়েক গুণ কম হচ্ছে অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরকে বিয়ে করার পর তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের ঘটনা অনেক কম ঘটে থাকে। এটাই বাস্তবতা। তাহলে এই যে যে কথাগুলো, যে একটা মেয়ে কম বয়সী হলে পরিবারের বিষয়গুলো সে বুঝতে পারে না, কিংবা এই যে অন্যান্য সামাজিক দায় দায়িত্ব অনেক কিছু তার উপরে চেপে পড়ে, সে এগুলা বেয়ার করতে পারে না। যদি বেয়ার নাই করতে পারতো, তাহলে কম বয়সী মেয়েদের যাদের বিয়ে হতো, বিবাহ বিচ্ছেদের হার তো তাদের মধ্যেই বেশি হওয়ার কথা ছিল।
কিন্তু যতগুলো বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের ঘটনাগুলো ঘটে, আপনারা সেগুলোতে একটা জরিপ চালিয়ে দেখান যে সেখানে কোনটার মধ্যে সবচেয়ে বেশি ডিভোর্সগুলো হচ্ছে কোন ক্ষেত্রে? কম বয়সী মেয়েদের মধ্যে, নাকি যারা একটু বয়সে বিয়ে হচ্ছে এদের এদের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের ঘটনা বেশি ঘটতেছে? এটা তো বাস্তবতাই, এটা এটা আপনাদের সামনে এর সবচেয়ে উত্তম প্রমাণ। অথচ এই যে তথাকথিত বুদ্ধিজীবীরা মানুষকে ভিন্নভাবে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছে। এর জন্য আমাদের কাজ হচ্ছে যে আমরা আমাদের ইসলামটাকে ঠিকভাবে বুঝি। তাহলে এন্ড অফ দ্য ডে, যদি এখন আমাদের এলমের সীমাবদ্ধতার কারণে এটা আমরা প্রমাণ করতে নাও পারি, তারপরেও দিন শেষে কিন্তু এটা অবশ্যই প্রমাণিত হবে যে আমাদের শরীয়তের হুকুমটাই এটি হচ্ছে পারফেক্ট, এবং এটি হচ্ছে মানুষের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে কল্যাণকর সর্বাবস্থায়। এই বিশ্বাস নিয়ে আমরা কাজ করি, আর আমরা আমাদের দিন সম্পর্কে জানি। তাহলে আহলুল বাতিল বা আহলুল আহওয়া যারা আছে, যারা তাদের তাদের প্রবৃত্তির উপাসনা করে, প্রবৃত্তির পূজা করে, তাদের মন যেটা বলল তারা সেটাই করে, এদেরকে আমরা জবাব দিতে পারবো, তাদেরকে অ্যাটলিস্ট বুঝাতে পারবো যে তোমরা যে ধারণা পোষণ করছো এটা ঠিক না। আর এটা বোঝানোর জন্য আমাদের এই কনফিডেন্সটাই যথেষ্ট যে এই নির্দেশটা হচ্ছে আমাদের ইসলামের। সুতরাং এটার মধ্যে কোনো ধরনের ক্ষতিকর কিছু থাকতে পারে না, এটার মধ্যে যা থাকবে সবই কল্যাণকর। চোখ বন্ধ করে আমরা যে কোনো আহলুল হাওয়াকে এটা বলে দিতে পারি যে তুমি গবেষণা করো, শেষ পর্যন্ত এই রেজাল্টেই তোমাকে উপনীত হতে হবে যে এর মধ্যেই খায়ের। গবেষণা চালাও। তোমরা আজকে যেটা বলতেছো যে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে দেওয়ার মধ্যে সামাজিক বিভিন্ন ক্ষতি আছে অনেকগুলো, কি ক্ষতিটা আমাদেরকে সেটা দেখাও। আর ক্ষতি যদি দু একটা ক্ষতি যদি আমাদেরকে দেখাও, তারপরেও ক্ষতি থেকে লাভের সংখ্যা অনেক বেশি। কম্পেয়ার করো যে তোমাদের বয়স্ক মেয়েদেরকে যাদের বিয়ে হয়েছে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের ঘটনা কতটা ঘটে 100-র মধ্যে, শতকরা হার কত? আর কম বয়সী মেয়েদের মধ্যে বিবাহ বিচ্ছেদের ঘটনা কত শতকরা, পার্সেন্টেজটা বের করো। তাহলেই বুঝতে পারবে যে এটা কোনটা সামাজিকভাবে ক্ষতিকর কোনটা আর কোনটা লাভজনক। এটা হচ্ছে তাদের বুদ্ধিভিত্তিক, যারা 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 নিজের হাওয়ার উপরে, নিজের আকলের উপরে নির্ভর করে, তাদের প্রতি আমাদের জবাব। এই গেল ছোট মেয়েদেরকে বিয়ে দেয়া এবং বয়সী লোকদের ছোট মেয়েদেরকে বিয়ে করা। ইসলাম এটা অনুমতি দিচ্ছে এবং সালাফদের মধ্যে সেই প্র্যাকটিসটা ছিল। এবং এই যে আমাদের উলামায়ে কেরামদের মধ্যেও যেমন অনেকেই, আমাদের এই সময় উলামায়ে কেরামদের মধ্যে অনেকে অনেক বয়সে তারা বিয়ে করছেন এবং কুমারী মেয়ে বিয়ে করছেন, তারা সেখান থেকে বাচ্চাও পেয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আরেকটা এর বিপরীত বিষয় যে অনেক সময় এটাও আমাদের মধ্যে একটা বিরূপ ধারণা আমাদের সমাজে বিদ্যমান যে ছেলের বয়স কম, মেয়ের বয়স বেশি। সব দিক থেকে আমরা একটা সমস্যার মধ্যে আছি। যদি দেখা যায় যে ছেলের বয়স কম, মেয়ের বয়স বেশি, এইটা নিয়ে আমাদের সমাজে বিরূপ এবং বাজে মন্তব্য করা হয়। হ্যাঁ, যে একটা অল্প বয়সী একটা ছোট ছেলের সাথে এই একটা বুড়ো মহিলা বিয়ে দিল কেমনে, জান বাঁচানোর উপায় নেই। তো ইসলাম আলহামদুলিল্লাহ সবগুলার সমাধান দিয়ে দিছে, উভয় দিক থেকেই, যাতে কোনোটাই নিয়ে মানুষ সমালোচনা না করতে পারে, বাজে মন্তব্য না করতে পারে, সেই পথ আগেই বন্ধ করে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে বয়সে অনেক অনেক ছোট আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করে দেখাই দিলেন যে একজন বয়স্ক লোক, পুরুষ, অতি অল্প বয়সী একটা মেয়েকে বিয়ে করতে পারেন, এর মধ্যে খায়ের আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে প্রায় ডাবল বয়সী, তার দ্বিগুণ বয়সী একজন মহিলা খাদিজা আল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করে দেখাই দিলেন যে একটা কম বয়সী ছেলে তার থেকে প্রায় দ্বিগুণ বয়সী মহিলাকে বিয়ে করতে পারে, এর মধ্যেও খায়ের আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়জন সন্তান পাইছিলেন, এদের প্রায় সবই খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঔরসজাত, তার গড়ি।
এবং তাদের মধ্যে মিল মোহাব্বতের মধ্যে কোনো ভাটা ছিল না, কোনো ত্রুটি ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত তিনি অন্য কোনো বিয়ে করেননি। তাদের মধ্যে যে ভালোবাসা ছিল এটার কোনো তুলনা হয় না। এমনি ভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার যে মহাব্বা ছিল এটার কোনো তুলনা হয় না। সুতরাং এটা বলার কোনো অবকাশ নেই যে ছোট্ট মেয়ে বিয়ে করলে বর যদি বয়স্ক হয় তাহলে মেয়ের ওই বুড়ো লোকের প্রতি তার কোনো অ্যাট্রাকশন থাকবে না, কোনো মহাব্বা থাকবে না, ভালোবাসা থাকবে না, কিংবা বয়স্ক মহিলা বিয়ে করলে ওই মহিলার প্রতি ওই ছেলের কোনো কি থাকবে না। ইসলাম বাস্তব দেখিয়ে দিছে যে এই ধারণাগুলো ভুল। আবু হাফস ইবনুল মুগীরা যখন তার স্ত্রী ফাতিমা বিনতে কায়েসকে তালাক দিলেন, তো তখন উসামা বিন যায়েদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন যে তুমি তাকে বিয়ে করো, ফাতিমা বিনতে কায়েসকে তুমি বিয়ে করো। ফাতিমা বিনতে কায়েসকে যখন তার স্বামী, প্রথম স্বামী তালাক দিলেন, শেষ তালাক যখন শেষ হলো, এরপরে তিনি তাকে নির্দেশ দিলেন যে তুমি উসামাকে বিয়ে করো। এখন এই উসামা ইবনে যায়েদ, তখন উসামা ইবনে যায়েদের বয়স ছিল 20-এরও কম। উসামার বয়স তখন 20 হয়নি, অথচ ফাতিমা বিনতে কায়েসের বয়স তখন তার থেকে প্রায় দ্বিগুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলের থেকে অনেক বেশি বয়সী একজন মহিলাকে বিয়ে করার নির্দেশ দিলেন। অতএব কম বয়সী ছেলের জন্য তার থেকে বেশি বয়সে বড় মেয়েকে বিয়ে করা, এটাও শরীয়ত অনুমোদন করে। আর বয়স্ক ছেলের জন্য, পুরুষের জন্য কম বয়সী মেয়েকে বিয়ে করাটাকেও শরীয়ত অনুমোদন করে। এবং এই দুইটার মধ্যে খায়ের। তো আমাদের কোরআন এবং সুন্নাহর এই নির্দেশনার উপরে, এই নির্দেশনাকে অনুসরণ করা, এটি হচ্ছে আমাদের উপরে ওয়াজিব। এবং এর বাইরে কোনো কিছু চিন্তা করা এটা আমাদের জন্য হারাম। আর যারা এই যে মানবাধিকারের কথা বলে কিংবা অন্যান্য বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা তৈরি করে, তাদের এই কথাগুলোর পিছনে আমাদের এই কথাগুলোকে কানে জায়গা না দেয়া, এটাই আমাদের জন্য ওয়াজিব। কারণ ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াহুম বাদি মা জাআকা মিনাল ইলম ইন্নাকা ইযাল লামিনাজ জালিমিন। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াহুম, যদি আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন আপনার কাছে ইলম আসার পরে, তাহলে অবশ্যই ইন্নাকা ইযাল লামিনাজ জালিমিন, তাহলে অবশ্যই আপনি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা তার নবীকে বলছেন। অতএব দিন সম্পর্কে যখন আমরা জেনে যাব, তো জানার পরে এই সমস্ত বিষয়গুলো একে অনুসরণ করা, আহলুল আহওয়াদের অনুসরণ করা যদি কেউ করে, তাহলে সে অবশ্যই নিজের ক্ষতি নিজে করবে, সে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আরেকটা মাসআলা এখানে আমি এই প্রসঙ্গে বলে কি করি আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে প্রাপ্তবয়স্ক হওয়া। প্রাপ্তবয়স্ক কোন বয়সে একটা ছেলে বা একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হয়? এই যে অনেক সময় দেখা যায় যে এটা প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য আসলে কোনো বয়স নির্ধারিত নেই। এটার মধ্যে এটা তারতম্য হতে পারে এলাকা ভেদে, স্থান ভেদে, পাত্র ভেদে। এটা 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 এটার মধ্যে তারতম্য হতে পারে।
সুনির্দিষ্টভাবে এটা বলা যাবে না যে একটা ছেলে 18 বয়সে সে কি হয়, প্রাপ্তবয়স্ক হয়, কিংবা একটা মেয়ে 18 বছরের বয়সেই সে প্রাপ্তবয়স্ক হয়, না, এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল। প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য যে একটা সুনির্দিষ্ট বয়স আছে, সেটা ভুল। এটার জন্য কোনো সুনির্দিষ্ট বয়স সীমা নেই। কেউ একটা ছেলেই ধরেন, একটা ছেলে দেখা যাবে, একটা ছেলে, কোনো একটা ছেলে সে 12 বছরেই প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। একটা মেয়ে হয়তো 10 বছর বয়সে সে প্রাপ্তবয়স্ক হতে পারে, আবার 15 বয়সে সে বছর বয়সে প্রাপ্তবয়স্ক হতে পারে। এখন শরীয়তের দৃষ্টিতে আমরা প্রাপ্তবয়স্কদের, বা যেমন শরীয়তের আদেশ নিষেধগুলো মেনে চলা ওয়াজিব তাদের উপরে যারা প্রাপ্তবয়স্ক, এই কার উপরে ওয়াজিব কিংবা কার উপরে ওয়াজিব না, এই বিষয়টা নির্ধারণ করার জন্য প্রথমে অবশ্যই আমাদের নিশ্চিত হতে হবে যে ওই ছেলে বা ওই মেয়েটা প্রাপ্তবয়স্ক কিনা। কথাটা আমরা এইভাবে যদি বুঝি, যে প্রথম কথা হচ্ছে যে প্রাপ্তবয়স্ক শরীয়তের কোন হুকুম অ্যাপ্লাই করার জন্য অবশ্যই ছেলে হোক বা মেয়ে হোক, তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে। প্রাপ্তবয়স্ক, দ্বিতীয় কথা হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য সুনির্দিষ্ট কোনো বয়স সীমা সাধারণত নেই। কারণ একটা ছেলে সে হয়তো 12 বছরে প্রাপ্তবয়স্ক হতে পারে, আবার আরেকটা ছেলে সে 15 বছর বয়সে প্রাপ্তবয়স্ক হতে পারে। একটা মেয়ে 12 বছরে প্রাপ্তবয়স্ক হতে পারে, 14 বছরেও হতে পারে, আবার 10 বছরেও হতে পারে। অতএব সুনির্দিষ্টভাবে এটুকু বলা যাবে না যে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য এই বয়স সীমাটাই নির্ধারিত, এটা বলা যাবে না। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে যে প্রাপ্তবয়স্ক হওয়ার সর্বনিম্ন এজ কত সেটা নির্ধারিত না, সেটা নির্ধারিত না, কিন্তু সর্বোচ্চ একটা বয়স সীমা নির্ধারণ করা যায় সুন্নাহ দ্বারা। প্রাপ্তবয়স্ক হওয়ার সর্বোচ্চ বয়স সীমা নির্ধারণ করা যায় সুন্নাহ দ্বারা, কিন্তু সর্বনিম্ন বয়স কত সেটা বলা যাবে না। সর্বোচ্চ বয়স নির্ধারণ করা যেতে পারে 15 বছর। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এর আলোকে সেটা করা যেতে পারে, এবং যেটা করছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। সর্বোচ্চ প্রাপ্তবয়স্ক হওয়া সর্বোচ্চ বয়স যেটা আমরা বললাম যে একটা 15 বছর, সেটা কিভাবে? সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের একটা হাদিস যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তাকে যখন জিহাদের জন্য, যেমন যে মুজাহিদিনদের তৈরি করা হয় যে কারা কারা জিহাদের জন্য প্রস্তুত বা কারা জিহাদে যাবেন, ওই সময় যুবকদেরকে যখন পেশ করা হয়, নিয়ে আসা হয়, তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে উহুদের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিহাদের অনুমতি দেননি, তখন তাকে জিহাদের অনুমতি দেননি। তখন তার বয়স ছিল 14 বছর। তখন তার বয়স ছিল 14 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিহাদের অনুমতি দেননি, যে না, এখন তুমি সেনাবাহিনীতে যেতে পারবে না। কোন কোন বর্ণনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, লাম ইয়ারানি বালাগতু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখলেন, তিনি বুঝলেন যে আমি এখনো প্রাপ্তবয়স্ক হইনি। তিনি আমাকে প্রাপ্তবয়স্ক বলে মনে করেননি, কারণ তখন আমার বয়স 14 বছর। যখন তার বয়স, তিনি বলেন যে যখন আমার বয়স 15 বছর, তখন তিনি আমাকে অনুমতি দিলেন।
এই ঘটনা যখন নাফি রাহিমাহুল্লাহ তিনি ওমর ইবনে আব্দুল আজিজের কাছে যখন এই হাদিসটি বর্ণনা করলেন, তখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বললেন, ইন্না হাযা লাহাদ্দুম বাইনা আস-সাগীরি ওয়াল কাবীর, এইটাই হচ্ছে সীমারেখা, সাগীর এবং কাবীরের মধ্যে সীমা এইটুকুই, সীমারেখা এটাই, এই বয়সটাই। 15 বছর যখন হয়ে যাবে তখন সে কাবীর বা প্রাপ্তবয়স্ক বলে গণ্য হবে। 15 বছরের নিচে যদি হয় তাহলে সে অপ্রাপ্তবয়স্ক বলে গণ্য হবে। এবং তখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ একটা অর্ডার ইস্যু করলেন তার উম্মালদের প্রতি, যে যারা 15 বছর হয়ে গেছে তাদেরকে তাদের জন্য বাইতুল মাল থেকে তাদের তাদের জন্য যে ভাতা দেয়া হয় সেটা আলাদাভাবে তাদের জন্য একটা ভাতা নির্ধারণ করা হোক। আর যারা 15-র নিচে আছে তারা তাদের পরিবারের সাথে অন্যান্য সদস্য, যেটা পরিবারের অভিভাবকরা যেটা পাবেন, ওই মানে পরিবারের সদস্যভুক্ত হয়েই তারা পাবে। আর যখন 15 হয়ে যাবে, যারা 15 বছর বয়স, তাদের জন্য আলাদা ভাতা নির্ধারণ করা হোক। এই হাদিসের আলোকে যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বয়স 14 হওয়ার কারণে তাকে অনুমতি দেননি, বয়স যখন তার 15 তখন তাকে অনুমতি দিয়েছেন। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, যে কেউ হয়তো কখনো তার কি হতে পারে বিষয়টা নিয়ে একটু বিভিন্ন প্রশ্ন দেখা দিতে পারে, যে উহুদের যুদ্ধের সময় তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর বয়স 14 বছর, তাকে অনুমতি দেননি। খন্দকের যুদ্ধের সময় তাকে অনুমতি দেয়া হয়েছে, খন্দকের যুদ্ধের সময় তাকে অনুমতি দেয়া হয়েছে। এখন গ্রহণযোগ্য বর্ণনা অনুসারে যে প্রশ্নটা, এটা আপনারা খেয়াল করেন যে কোন জায়গায় মানে শুভহাটা তৈরি হতে পারে কোন জায়গায়। 14 বছর বয়স যখন, তখন তাকে রিফিউজ করা হয়েছে, যুদ্ধের জন্য তাকে গ্রহণ করা হয়নি। সেটা ছিল উহুদের যুদ্ধের সময়, তাকে যখন নিয়ে আসা হয়েছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দেননি। খান্দাকের যুদ্ধের সময় তাকে অনুমতি দেওয়া হয়েছে। এখন কথা হলো যে নির্ভরযোগ্য বর্ণনা অনুযায়ী দেখা যায় যে উহুদের যুদ্ধের 2 বছর পরে, অর্থাৎ উহুদের যুদ্ধ হয়েছে 3য় হিজরিতে, আর খান্দকের যুদ্ধ হয়েছে 5ম হিজরিতে। তাহলে উহুদের যুদ্ধের 2 বছর পরে খান্দকের যুদ্ধ হয়েছে। খন্দকের যুদ্ধতে আব্দুল্লাহ ইবনে ওমরকে পারমিশন দেওয়া হয়েছে যুদ্ধের। এখন যদি উহুদের যুদ্ধের 2 বছর পরে, যেহেতু খন্দকের যুদ্ধ, আর উহুদের যুদ্ধের সময় আব্দুল্লাহ ইবনে ওমরের বয়স তখন 14 বছর, তাহলে 2 বছর পরে খন্দকের যুদ্ধ, তখন তার বয়স 16 বছর। তাহলে বোঝা গেল, এতে বোঝা যায় যে প্রাপ্তবয়স্ক হওয়ার যে বয়স সীমাটা, এটা হচ্ছে কত? 16, 15 না। এর জবটা কি? এর জব হচ্ছে যে যেহেতু গ্রহণযোগ্য বর্ণনা অনুযায়ী উহুদের যুদ্ধের 2 বছর পরে খন্দকের যুদ্ধ শুরু হয়েছে। উহুদের যুদ্ধের সময় আব্দুল্লাহ ইবনে ওমর মাত্র 14 বৎসরে বয়সে উনি পদার্পণ করছেন। আর যে হাদিসে আসছে যে তখন তিনি, আব্দুল্লাহ ইবনে ওমর, এই যে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, যে আমি যখন বা তিনি যখন ইবনু খামসা আশার 15 বছর বয়সের ছেলে, তখন আজাযাহু 15 বছর বয়সে তাকে অনুমতি দেওয়া হয়েছে। এটা কিভাবে হলো? যে উহুদের যুদ্ধের সময় তিনি মাত্র 14 বছর বয়সে পদার্পণ করছেন, মাত্র শুরু হয়েছে। আর খন্দকের যুদ্ধের সময় তার 15 বছর পূর্ণ হয়েছে। তাহলে এই দুইটার মধ্যে তাতবিক হয়ে গেল, আর কোনো সংঘর্ষ বা বৈপরীত্য থাকলো না। কারণ 2 বছর তো হয়েই গেল, 14 এবং 15। এখন খন্দকের যুদ্ধে যদি উহুদের যুদ্ধের 2 বছর পরে হয় তাহলে তো ঠিকই আছে। উহুদের যুদ্ধের সময় তিনি মাত্র 14 বছর বয়সে পদার্পণ করছে, মাত্র শুরু হয়েছে। আর খন্দকের যুদ্ধের সময় তার 15 বছর পূর্ণ হয়েছে।
অতএব তিনি যেটা বলছেন যে আমি তখন যখন 15 বছর বয়সে হয়ে গেলাম তখন আমাকে অনুমতি দেয়া হলো, বা যখন তার বয়স 15 বছর হয়ে গেল তখন তিনি অনুমতি পেলেন। অতএব এই দুইটা বর্ণনার মধ্যে কোনো ধরনের সঙ্গের বৈপরীত্য নেই। অতএব যাদের এই যে প্রাপ্তবয়স্ক হওয়ার সর্বোচ্চ বয়স সীমা, যেটা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এই সুন্নাহর আলোকে বা এই হাদিসের আলোকে যেটা নির্ধারণ করলেন ছেলেদের ক্ষেত্রে, সেটা হচ্ছে 15 বছর বয়স। অতএব এইটাকে 15 বছর বয়সটাকে প্রাপ্তবয়স্ক হওয়ার সর্বোচ্চ বয়সসীমা ধরা যেতে পারে, কিন্তু সর্বনিম্ন বয়সসীমা নির্ধারিত নেই। সেটা কারো হতে পারে 10, কারো 12, কারো 13, কারো 15। তবে হ্যাঁ, যে হিডেন যেগুলো যে লক্ষণগুলো আছে, প্রাপ্তবয়স্ক হওয়ার লক্ষণগুলো যখনই প্রকাশিত হবে তখনই তাকে, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, তাকে প্রাপ্তবয়স্ক বলে ধরে নিতে হবে, এবং তখন থেকেই শরীয়তের সব আদেশ নিষেধগুলো তার জন্য অ্যাপ্লিকেবল। বয়স যদি 15 না হয়, কিন্তু এর আগেই যদি তার মধ্যে প্রাপ্তবয়স্ক হওয়ার যে অন্যান্য যে লক্ষণগুলো আছে, সেই লক্ষণগুলোর কোনো একটা যদি তার মধ্যে প্রকাশিত হয়ে যায়, তাহলে তাকে প্রাপ্তবয়স্ক ধরে নিতে হবে। যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ওয়া ইযা বালাগাল আতফালু মিনকুমুল হুলুম ফালিয়াস্তাযিনু, যখন তোমাদের শিশুরা প্রাপ্তবয়স্ক হয়ে যাবে। আল হুলুম মানে প্রাপ্তবয়স্ক হওয়ার যে লক্ষণগুলো সেগুলোকে বোঝানো হয়েছে, তখন তারা যেন ফালিয়াস্তাযিনু, তো এই বয়সে যখন পৌঁছে যাবে তারা যেন রুমে বা ঘরে ঢুকতে হলে অনুমতি প্রার্থনা করে। প্রাপ্তবয়স্ক হওয়ার এই যে এটা তারতম্য হতে পারে লোক ভেদে। কারো ক্ষেত্রে কেউ 10 বছরে প্রাপ্তবয়স্ক হতে পারে, কেউ 12 বছরে হতে পারে, কেউ 14 বছরে। যেমন মুগীরা ইবনে মুকসিম আদ-দাবী তিনি বলেন যে ইহতালামতু ওয়া আনা ইবনু সিনতাই আশারা সানা, আমি প্রাপ্তবয়স্ক হয়ে গেলাম যখন আমার বয়স 12 বছর। আমি প্রাপ্তবয়স্ক হয়ে গেলাম যখন আমার বয়স 12 বছর। তাহলে একটা ছেলে বোঝা গেল যে 12 বছরে সে প্রাপ্তবয়স্ক হতে পারে। তারপরে যেমন ওই যে আথিয়া আল কুরাদি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি বনে কুরাইজার বন্দীদের মধ্যে ছিলাম। হ্যাঁ, তখন দেখা হতো বনে কুরাইজার যেসব লোকদেরকে মুসলমানরা বন্দী করে আনছিলেন, তো ওইখান থেকে বাছাই করা হলো যে যারা কারা প্রাপ্তবয়স্ক এবং কারা প্রাপ্তবয়স্ক না। ফাকানু ইয়ানজুরুন ফামান আমবাতা আশ-শি'r কুতিলা ওয়া মান লাম ইয়ানবুত লাম ইউকতাল ফাকুনতু ফীমান লাম ইউমবাত। তো এখানে যে বন্দী যারা ছিল তাদেরকে দেখা গেল যে এদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক এদেরকে হত্যা করা হলো, এবং যারা প্রাপ্তবয়স্ক না তাদেরকে হত্যা করা হয়নি। এখন কারা প্রাপ্তবয়স্ক এটা নির্ধারণ করার জন্য ওই মানে তাদের ওই যে ফিজিক্যাল কিছু বিষয় দেখা হলো। হ্যাঁ, তো এই লক্ষণগুলো যাদের মধ্যে পাওয়া গেল, হ্যাঁ, তাদেরকে প্রাপ্তবয়স্ক ধরা হলো, এবং যাদের মধ্যে এই লক্ষণ পরিস্ফুট হয়নি, প্রকাশিত হয়নি, তাদেরকে অপ্রাপ্তবয়স্ক ধরে নেওয়া হলো এবং তাদেরকে হত্যা করা হয়নি। তো তিনি বলেন যে তখন আমার মধ্যে আমার শরীরে সেই লক্ষণটা প্রকাশিত হয়নি, বিদায় আমাকে হত্যা করা হয়নি, অপ্রাপ্তবয়স্ক ধরে নেওয়া হয়েছে। তো এই মূলত এই এই কিদ দ্বারা, এই বর্ণনা দ্বারা এটাই প্রমাণিত হয় যে প্রাপ্তবয়স্ক হওয়ার অন্যান্য যে শারীরিক যে সিমটমগুলো যদি এগুলা যদি প্রকাশিত হয়ে যায়, তাহলে এটা মানে সে প্রাপ্তবয়স্ক বলে গণ্য হবে। এখানে বয়সের কোনো বিষয় না। উলামায়ে কেরামরা এই বিষয়ে একমত পোষণ করছেন যে মেয়েদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হওয়ার যে কি হলো,
যে তাদের মেনস্ট্রুয়েশনটা এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়ার আলামা। এখন বয়স কত সেটা আহ, সেই প্রশ্ন করা যাবে না। যে বয়সী হোক, যদি যদি মেনস্ট্রুয়েশন দেখা দেয় তাহলে সেটাই বুঝতে হবে যে সে প্রাপ্তবয়স্ক। তো যেমন এই যে পুরুষের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে দেখা গেল যে মুগিরা ইবনে মুকসিম আবদবি যে তিনি বলেন যে আমি 12 বছরে প্রাপ্তবয়স্ক হয়ে গেলাম। এবং একই বিষয় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে হয়েছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনিও খুব অল্প বয়সে কি হয়ে গেছিলেন, প্রাপ্তবয়স্ক হয়ে গেছিলেন। তিনি বলেন যে আমার এবং আমার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর, আমার আমার এবং আমার ছেলের মধ্যে বয়সের পার্থক্য হলো মাত্র 12 বছর। এবার আপনারা হিসাব করেন, বাবা এবং ছেলের মধ্যে যদি বয়সের পার্থক্য হয় মাত্র 12 বছর, তাহলে কি বুঝতে হবে যে উনি বিয়ে করছেন 11 বছরে। 10 থেকে 11 বছরে উনি বিয়ে করছেন। তার এবং তার ছেলের মধ্যে বয়সের পার্থক্য হচ্ছে মাত্র 12 বছরের। হাসান ইবনে সালেহ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত একটা কি আছে, তিনি বলছেন যে আমি একজন মহিলা পেলাম, তিনি মাত্র 21 বছরে দাদি হয়ে গেছেন, মাত্র 21 বছরে দাদি হয়েছেন। এখন 21 বছরে যদি একজন মহিলা তিনি দাদি হয়ে যান, তাহলে এবং এরকমই একটা ঘটনা ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনিও বলছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমি একজন মহিলা পেলাম, এমন একজন মহিলাকে আমি দেখছি যে যিনি জাদ্দাতা বিনতু ইহদাই ওয়া ইশরিনা সানা, 21 বছরের একজন দাদিকে আমি দেখছি। 9 বছরে তিনি কি হয়েছেন, প্রাপ্তবয়স্ক হয়েছেন। আর 10 বছর বয়সে তিনি সন্তান প্রসব করছেন, তার একজন মেয়ে হয়েছে। তার মানে 9 বছরে তিনি প্রাপ্তবয়স্ক হয়েছেন, ওই সময় হয়তো তার বিয়ে হয়েছে। 10 বছর বয়স যখন, তখন তিনি একটা বাচ্চা একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছেন। হ্যাঁ, তো 10 বছরে, এবং ওই বাচ্চাটাও কিভাবে উনি দাদি হলেন 21 বছরে, যে তার মেয়েও 9 বছরে প্রাপ্তবয়স্ক হয়েছেন, ওই মেয়ের 10 বছর ওই 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 মেয়ে বাচ্চা দিচ্ছেন। তাহলে বোঝা গেল যে এই যে 9 বছরেও, যে আপনারা যারা 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 মনে করে যে 18 বছরে সে বছর 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 বয়সের আগে বিয়ে দেয়া যাবে না, হ্যাঁ, দেখা যায় যে একটা মেয়ে সে 9-10 বছর প্রাইমারি লেভেলে থাকতেই সে কি হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যেতে পারে। এই ঘটনাগুলো অতীতে ঘটছে এবং এখনো ঘটতেছে, এবং এখন আমার দৃষ্টিতে এই ঘটনাগুলো আরো আরো বেশি ঘটতেছে। কারণ হাইব্রিড খাবার খেয়ে বাচ্চারা, হাইব্রিড, এদের গ্রোথটা হচ্ছে হাইব্রিড গ্রোথ, ম্যাক্সিমাম খাবারগুলো হাইব্রিড, গ্রোথটা হচ্ছে হাইব্রিড। সুতরাং এখানে 18 বছর আর 15 বছর আর 16 বছরের আগে বিয়ে দেয়া যাবে না, এই ধরনের নিয়ম কানুন নির্ধারণের দ্বারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে। দেখা যায় যে অনেক মেয়ে, তার বয়স হয়তো 10-12 বছর, কিন্তু দেখতে তাকে 20 বছরের মেয়ের মতো মনে হয়, 18 বছর বয়সের মেয়ের মতো মেয়ে মনে হয়, তার বুধ বেশি। এই ঘটনাগুলো বর্ণনার উদ্দেশ্য হচ্ছে যে এটা প্রমাণিত যে প্রাপ্তবয়স্ক হওয়ার যে সর্বনিম্ন কোনো বয়সসীমা নির্ধারিত নেই, কিন্তু সিমটম গুলা নির্ধারিত। কখন আমরা একটা ছেলে বা একটা মেয়েকে কি ধরতে পারি, প্রাপ্তবয়স্ক ধরতে পারি, যে যে বয়সেই ওর এই যে শারীরিক যে সিমটম গুলা তার মধ্যে প্রকাশ পাবে, তখনই তাকে প্রাপ্তবয়স্ক ধরে নেওয়া যাবে। যদি দেখা যায় যে কোনো ছেলের ক্ষেত্রে কিংবা কোনো মেয়ের ক্ষেত্রে শারীরিক যে সিমটম গুলা তার মধ্যে প্রকাশিত হচ্ছে না, তাহলে তখন এটার জন্য আমরা কি ধরবো, 15 বছর। এবং এটা ওই সুন্নাটাকে সামনে রেখে, যে বিষয়টাকে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ হাদ বাইনা সগীর ওয়াল কবির নির্ধারণ করছিলেন, আমরাও ওইটাকে হাদ বাইনা সগীর ওয়াল কবির নির্ধারণ করে আমরা বলতে পারি
যে যদি কোনো এরকম ব্যতিক্রমী কিছু হয় যে কোনো ছেলের মধ্যে তার শারীরিক লক্ষণগুলো প্রকাশিত হচ্ছে না, কোনো মেয়ের মধ্যে ওই রকম কোনো সিমটম দেখা দিচ্ছে না, তাহলে এখন আমরা কখন বলবো যে তার উপরে শরীয়তের এই নির্দেশগুলো ওয়াজিব, অ্যাপ্লিকেবল? যখন তার বয়স 15 হয়ে যাবে। শেখ মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ, তিনি 12 বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন। ওই বছর ওই ওই 12 বছর বয়সেই তার বাবা তাকে বিয়ে দিলেন। এরকম ঘটনাগুলো আমাদের উলামাদের মধ্যে, আমাদের সালাফদের মধ্যে অনেক ঘটছে। অতএব দ্বীনি হুকুম এবং আহকাম যেগুলো আছে সেই বিষয়গুলোর বিষয়ে আমাদের করণীয় হচ্ছে কোরআন এবং সুন্নাহর উপরে নির্ভর করা, এর বাইরে কোনো কিছুতে না যাওয়া, এর মধ্যেই আমাদের খায়ের, এই বিশ্বাসটুকু রাখা। এবং আমরা মুসলমান হিসেবে দ্বীনের বিষয়ে কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করার জন্যই আমরা আদিষ্ট, অন্য কিছুকে অনুসরণের জন্য আমরা আদিষ্ট না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং আমাদের শাসক বৃন্দ যারা আছেন তাদের প্রত্যেককেই কোরআন এবং সুন্নাহর অনুশাসনগুলোকে, নিয়ম বিধানগুলোকে সঠিকভাবে জানার এবং বোঝার তৌফিক দিন, এবং সেগুলোকে সর্বক্ষেত্রে মেনে চলার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।